জীবনে দুঃখ আছে। এখন এই দুঃখের প্রবেশ পথ সম্পর্কেই আমাদের প্রথমে সতর্ক করেছেন ভাগবত। দুঃখটা কেন আসে, দুঃখের উৎপত্তি কোথা হতে, এবং দুঃখ কেন জীব ভোগ করবে। অমৃতস্য পুত্র, যিনি অমৃতের পুত্র, আনন্দ হতে জাত, তিনি কেন দুঃখ ভোগ করবেন? এই প্রশ্নের উত্তর আজ আমরা ভাগবতে কিঞ্চিৎ আস্বাদন করব। পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা, রাধা মাধব মিলিত তনু, পরম করুণা বরুণালয়, শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি, পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ, দাতা শিরোমণি পরম দয়াল, শ্রীনিতাই চাঁদের মহা অনুকম্পায়, রাধা মাধবের অহেতুকী করুণায়, বঙ্গবসুন্ধরার চিতল মারি স্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ শ্রীমন্দির অঙ্গনে শ্রী মাধব মাসিস্থ কৃষ্ণপক্ষীয় আজকের এই পরম মাঙ্গলিক সুমঙ্গল ভাগবতীয় ভক্তিযজ্ঞের শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় পরম আরাধ্য, জীবন সর্বস্ব জীবন ধন, প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরাধ্য কোটি দণ্ডবত প্রণতি। শ্রীমন্দির অঙ্গনে ভাগবতীয় সুমঙ্গল এই অমৃত যজ্ঞে, সুধা কথা যজ্ঞে যে সকল ভাগবত আচার্য, মহন্তজন, সন্তজন, সাধুজন, জ্ঞানীজন, সুধীজন ও মান্যজন, শ্রদ্ধাশীলা কল্যাণিয়া দেবী মূর্তি, শ্রদ্ধামূর্তি মাতৃগণ, সকল ভক্ত চরণে দিন অতিদিনের বন্দনাপূর্বক ভুয়ো ভুয়ো দণ্ডবত প্রণতি। পরবেশিনী নারী ব্যাঘ্রাপি গিরকর্মসু, তদেব আসমাদনাত্ম নব সঙ্গ রসায়নম। নিখিল বেদাদি শাস্ত্র, এত কোলাহল হবে না, এই বসো বসো। নিখিল বেদাদি শাস্ত্র, বৈদিক সনাতন আর্য সভ্যতার যে অপরোক্ষ অনুভূতি, ঋষি অনুশাসিত এই বৈদিক সমাজের নিখিল শাস্ত্রের প্রতিপাদ্য বিষয় হলো ভগবানকে স্মরণ করো। অনন্ত গুণময়, মাধুর্যময়, ঐশ্বর্যময়, সৌন্দর্যময় শ্রী ভগবানের চরণে শরণাগতিতে এসো, ভগবানকে স্মরণ করো। কেহ যদি বলে সংসারের মোহমায়ায় কর্তব্য কর্মে আর ভগবানকে স্মরণ করবার, মনন করবার যত উপযুক্ত সময় অবসর আমাদের নাই, যদি কেহ এই প্রশ্ন তোলেন, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি কর্তব্যময় সাংসারিক জীবনে ভগবানকে স্মরণ করার, ভগবানের চরণে সমর্পিত হবার অবসর কোথায়? মহাপ্রভু দৃষ্টান্ত দিচ্ছেন পরবেশিনী নারী, কোন কুলোটা পতিব্রতা ধর্ম থেকে যিনি চ্যুত হয়েছেন, সেই পতিভ্রষ্ট কুলোটা রমণী সংসারে থাকেন, ব্যগ্রতার সহিত সমস্ত সংসার কর্ম সম্পন্ন করেন, স্বামী পুত্র পরিজন আহার বিহার সমস্ত কাজ সংসারে থেকেই করেন, কিন্তু মনে মনে সে তার উপপতির ভাবনায় নব নব রসে মিলতি হয়। কোন কুলোটা নারী, পতিভ্রষ্ট নারী যদি সংসারে থেকেও সমস্ত কর্ম করেও
আর মনে মনে উপপত্তির চিন্তায় রত হতে পারে, তুমিও সংসারের নানান কর্তব্য কর্মে ব্যস্ত থেকেও মনে মনে অনুরাগে ভগবানকে স্মরণ করো। এটি সম্ভব। ভগবানকে স্মরণ করা একান্ত কর্তব্য এই জন্য যে এই ঘোর সংশয়াচ্ছন্ন কলিযুগে ভৌতিক প্রযুক্তির উন্নতিতে আমরা ভগবান আছেন এই কথাটি অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে ভগবান আছেন কি নেই। এ প্রশ্নে সংশয় আসতে পারে যে ভগবান আছে কি নেই। এই জন্য আর্য ঋষিরা তারা চিন্তা করলেন এমন একটি প্রশ্ন জীবের সম্মুখে আসা দরকার যাতে কেউ দ্বিমত পোষণ করবে না। সমস্ত সম্প্রদায়, সমস্ত মতপথ, নিখিল মানব সমাজের সামনে একটি প্রশ্ন উত্থাপন করলেন আর্য ঋষিরা, যাতে দ্বিমত কেহ করবার নাই। ভগবান আছেন এই প্রশ্নে দ্বিমত আসতে পারে, যুক্তিতর্ক আসতে পারে, নাস্তিক্যবাদ আসতে পারে, কিন্তু আর্য ঋষিদের অনুভূতিতে এমন একটি প্রশ্ন সামনে আনলেন তারা, যাতে দ্বিমত করবার পৃথিবীতে কেহ নেই। সেই প্রশ্নটি হলো, জীবনে দুঃখ আছে। ভগবান আছেন এতে বিতর্ক তর্ক উঠতে পারে, কিন্তু জীবনে দুঃখ আছে এটাতে কেউ বিতর্ক তুলবে না। আর চিরকালের জীব নিচয়ের জীবসত্তাই দুঃখ থেকেই মানুষ অখণ্ড অত্যান্তিক সুখ পেতে চায়, আনন্দ পেতে চায়। মানুষের চিরন্তন ঐকান্তিক তার হৃদয়ের অভিলাষ, সে অখণ্ড শান্তি চায়, অনন্ত সুখও চায়, দুঃখের বোঝা কেউ বহন করতে চায় না। এখন এই অত্যান্তিক অখণ্ড পরমানন্দ সুখ বা শান্তির অন্বেষণ আমাদের জীবনে প্রয়োজন। সেই কথাটি বৈদিক নিখিল শাস্ত্রে বলেছেন যে পূর্ণমিদং ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাত্ম পূর্ণমুদাশ্চতে পূর্ণস্য পূর্ণমাদয়া পূর্ণমেবাবশিষ্যতে। গীতাকার শ্রী ভগবান অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অনিত্যম অসুখম ইমম প্রাপ্য ভজস্ব মাম। এই সংসার অনিত্য, কাল দ্বারা ধ্বংসশীল, কবলিত। এই সংসার দুঃখালয়, দুঃখের আলয়। এই জন্য তুমি আমার ভজন করো। একমাত্র ভজনেই পরমানন্দ আছে। ভগবৎ চরণে আত্মসমর্পণের মাধ্যমে ভগবৎ স্মৃতি, ফল্গু ধারার নাই চিত্তে যদি ভগবৎ স্মৃতি নামরূপ লীলা প্রবাহ হয়, তখনই মানুষ অখণ্ড শান্তি পেতে পারে। গোস্বামী তুলসীদাস বলেছেন, কচ্ছপের পিঠে কখনো চুল গজাবে না, বালি মাড়াই করলে কখনো তেল পাবে না, জল মন্থন করলে কখনো ঘৃত পাবে না, আকাশে কখনো আকাশ কুসুম ফুলের সম্ভার ফুল ফুটবে না। এগুলিও যদি কোনোদিন সম্ভব হয়, যদি অন্ধকার কখনো সূর্যকেও গ্রাস করে, তবে বিনা ভগবত ভজনে মিদা আত্মজ্ঞানে কেউ সুখী হতে পারে না। জল মন্থন করলে ঘি পাওয়া যাবে না, বালি মাড়াই করলে, বালুকা মাড়াই করলে তেল পাওয়া যাবে না। অন্ধকারও যদি সূর্যকে কখনো গ্রাস করে, কচ্ছপের পৃষ্ঠ দেশেও যদি কখনো চুল আবিষ্কার হয়, হতে পারে, কিন্তু ভগবত ভজন বিনা জগতে কেউ সুখী হতে পারে না। এটাই শাস্ত্রীয় সিদ্ধান্ত। ভজন চাই। এই জন্য বললেন জীবনে দুঃখ আছে, এই বিতর্ক তুলবার দ্বিতীয় ব্যক্তি নাই যে জীবনে দুঃখ আছে। এখন এই দুঃখের প্রবেশ পথ সম্পর্কেই আমাদের প্রথমে সতর্ক করেছেন ভাগবত। দুঃখটা কেন আসে, দুঃখের উৎপত্তি কোথা হতে, এবং দুঃখ কেন জীব ভোগ করবে। অমৃতস্য পুত্র, যিনি অমৃতের পুত্র, আনন্দ হতে জাত, তিনি কেন দুঃখ ভোগ করবেন? এই প্রশ্নের উত্তর আজ আমরা ভাগবতে কিঞ্চিৎ আস্বাদন করব। যে অমৃতের পুত্র হয়েও আর চির সচ্চিদানন্দ ভগবানের অংশ হয়েও
আমরা কেন এই দুঃখ ত্রিতাপদগ্ধিত যন্ত্রণা ভোগ করব? তার মূল কারণ হল ভগবতের প্রতিপাদ্য বিষয় ভগবানের চরণ ছেড়ে ভগবানের নাম রূপ লীলা এই জাতীয় ভগবানে আমাদের চিত্ত যখন যুক্ত না হয়ে ভগবৎ বিস্মরণ হয়ে মায়ার দ্বারা আমরা প্রহলিকায় পড়ে যাই, তখনই দুঃখ প্রবেশ করে। একটি প্রকাণ্ড অগ্নিকুণ্ড জ্বলছে, সেই অগ্নিকুণ্ড থেকে অগ্নির একটা স্ফুলিঙ্গ যখন স্বতন্ত্রভাবে বাইরে বেরিয়ে আসে, তার অস্তিত্ব থাকে কি? বোঝা যায় কথা? আপনারা সুধীজন, জ্ঞানীজন, বিরাট অগ্নিকুণ্ড হতে একটা অগ্নির ক্ষুদ্র স্ফুলিঙ্গ যখন অগ্নিকুণ্ড থেকে বাইরে আসে, তার অস্তিত্ব থাকে কি? সে নিজেই অন্ধকার তিমিরে তার অস্তিত্ব হারিয়ে ফেলে। অগ্নিকুণ্ড থেকে অগ্নিকণা যখন স্বতন্ত্রভাবে আলাদা হয়ে যায়, তখন সে আলো দিতে পারে না, নিজেই অন্ধকারে হারিয়ে যায়। তেমনি আমাদের সেই অনন্ত অখণ্ড পরতত্ত্ব পরমাত্মার পরবস্থা আনন্দ ঘন সচ্চিদানন্দ ঘন ভগবান হতে আমরা যখন মায়া দ্বারা ভগবৎ চরণ হতে শরণ হতে দূরে সরে যাই, তখনই আমাদের অস্তিত্বে দুঃখ এসে বাসা বাঁধে। ভগবৎ চরণ হতে শরণ হতে অনন্ত থেকে পরমাত্মা থেকে যখন আমরা মায়ার কবলিত হয়ে যাই, দূরে সরে আসি, তখনই আমাদের জীবনে দুঃখ আসে। এই জন্য ভগবৎ চরণ বিস্মরণ হলেই আমাদের মায়া মোহের দ্বারা আমাদের জীবনে পাপ আসে। দেখুন, ভাগবত বলেছে দুঃখের আরেকটি কারণ হলো পাপ। পাপ কাকে বলে? শাস্ত্র বিরুদ্ধ কর্মকেই পাপ বলে। পাপ শব্দের সরলত্ব, যার দ্বারা মানুষের পতন হয়। পাপ শব্দের খুব সরলত্ব করেছেন ঋষিরা, যার দ্বারা মানুষের স্খলন হয়, পতন হয়, তাকে বলে পাপ। এই অনন্ত পাপের মধ্যে আবার মহাপাপ 5টি উল্লেখ করেছেন। প্রথমেই সুতমুনি শৌনকাদি সেই নৈমিষারণ্যের ঋষি সমাজে তিনি বলে চলেছেন, অনন্ত পাপের মধ্যে 5টি পাপ হলো মহাপাপ। এই পাপ থেকে দূরে থাকো, ভাগবত প্রথমেই সংকেত দিয়েছেন। যদি ঐকান্তিক অখণ্ড সুখের অনুসন্ধান চাও, অভিশপ্ত জীবন থেকে তিতাবদগ্ধিত যন্ত্রণা থেকে যদি ভক্তির পরশ ও শীতলতা চাও, তাহলে এই মহাপাপ 5টি থেকে দূরে সরে এসো। প্রথমেই বলছেন ব্রহ্মহত্যা। এই ব্রহ্মহত্যা পাপকেই প্রথমেই রাখা হয়েছে। ব্রহ্মহত্যা পাপের মধ্যে যেভাবে ব্যাখ্যা এসেছে, তার মধ্যে একটি হলো গর্ভের ভ্রূণ হত্যা। পিতামাতার পরম আনন্দময় যে সন্তানটি গর্ভে আসে, এই গর্ভ সন্তানকে যারা হত্যা করে, এটি হলো ব্রহ্মহত্যা শামিল। এবং ব্রাহ্মণ বৈষ্ণব এদের হত্যার সাথে সাথে ভ্রূণ হত্যাকে ব্রহ্ম পাপের সাথে তুলনা করা হয়েছে। দ্বিতীয় পাপ হলো সুরাপান। আমাদের ভাগবত শাস্ত্রে বলেছেন, গঙ্গায় যদি কেউ অবগাহন করে, পাপীর পাপও গঙ্গা নিয়ে নেয়। কিন্তু মদ্যপাত্র, সুরাপাত্র যদি গঙ্গায় কেউ পতিত করে ফেলে দেয়, গঙ্গা সেদিন নিজেকে অপবিত্র জ্ঞান করে। সুরাপান মহাপাপ। তৃতীয় পাপ হলো স্বর্ণস্তেয়ী। চুরি অনেক প্রকার আছে, কিন্তু সুবর্ণ বা স্বর্ণ চুরিকেই মহাপাপের মধ্যে বলা হয়েছে। চতুর্থ হলো গুরু পত্নী গমনং। আমার থেকে শ্রেষ্ঠ যিনি, গুরু যিনি, মান্য যিনি, সেই গুরুর স্ত্রী যিনি, সহধর্মিণী যিনি, তার প্রতি ব্যভিচার দৃষ্টি, ব্যভিচার ভাবনা, ব্যভিচার সম্পর্ক, এই চতুর্থ পাপ থেকে, মহাপাপ থেকে যদি কেউ মুক্ত হয়, তার জীবন পাপময়ের দ্বারা তার আত্মস্খলন, আত্মপতন আসবে না। পঞ্চম পাপটি হলো, এই 4টি পাপ যারা করে, তাদের সঙ্গ যারা করে, তাদের সাথে ওঠা বসা যারা করে, তাদের সমর্থন যারা দেয়, এটি হলো পঞ্চম পাপ। ভাগবত বলেছেন, কেউ তো কারো পতন চায় না, স্খলন চায় না, নিজের ধ্বংস চায় না,
কিন্তু ধ্বংস তখনই আসে যখনই এই মহাপাপগুলি আমাদের জীবনে আসতে থাকে। আচ্ছা, মহাপাপ যদি পূর্বে হয়ে থাকে, এখন এর স্খলনের উপায় কি? আমরা অখণ্ড শান্তি চাই, ঐকান্তিক সুখ চাই, এই জন্ম মৃত্যু জরা ব্যাধির কবলিত যন্ত্রণা আমাকে স্পর্শ করুক, এ আমি চাই না। এর উপায় ভগবান বলে দিয়েছেন, যদি পাপ মহাপাপ করে থাকো তবে এসো এই মহাপাপ হতে, অতি পাপ হতে। আবার দেখুন, ভগবান গীতাতে বলেছেন অপিচেত সুদুরাচার। সুদুরাচার শব্দটা বড় মার্মিক শব্দ। ভগবান বলছেন যারা খুব সুন্দরভাবে পাপ করতে পারে তারাও যদি আমার কাছে আসে। সুন্দরভাবে পাপ কেমন? কিছু মানুষ আছে যাদের মেধা, গুণ, সৌন্দর্য, মহিমা বা এই সাধু বেশ, এগুলির প্রতি মানুষ স্বাভাবিক শ্রদ্ধাশীল হয়, বিশ্বাসী হয়। এই বিশ্বাসের সুযোগ নিয়ে যারা পাপ করে একে বলে সুদুরাচার, মানে সুন্দরভাবে পাপ করা। আমরা অনেকেই আমাদের জীবনে এর প্রতিফলন দেখা যায়। সাধুকে সকলেই বিশ্বাস করে, মহাত্মাকে সকলেই বিশ্বাস করে, যার গুণাবলী আছে মানুষ তার প্রতি ভরসা করে। কিন্তু এই সুন্দরতম গুণ পেয়েও এই সুন্দরকে, বিশ্বাসকে অবলম্বন করে যারা পাপ করে, গোবিন্দ বলছেন সুদুরাচারী এরা সুন্দরভাবে পাপ করতে শিখেছে। তো এরাও যদি এই পাপে লিপ্ত হয় তবে পাপ স্খলনের জন্য, মহাপাপ মুক্তির জন্য গোবিন্দ বলে দিয়েছেন, তিনি অর্জুনকে দিয়ে বলছেন যদি হয়ে গিয়ে থাকে পাপ, তবে আমি কথা দিচ্ছি, কর্ম, জ্ঞান, যোগ, ধ্যান, কত কথাই বললেন গোবিন্দ, কিন্তু অর্জুনের সব কথাগুলি খুব হৃদয়ে স্পর্শ করল না। কর্ম বড় কঠিন, কর্ম, অকর্ম, বিকর্ম, এই রহস্য বোঝা বড় কঠিন। জ্ঞানও তো বড় বিজ্ঞদের, মহাত্মাদের, ব্রহ্মজ্ঞ তপস্যার ফসল এই জ্ঞান। জ্ঞান সহজে আমরা লাভ করতে পারি না। এই জন্য জ্ঞান, ধ্যান, কর্ম অর্জুনের কাছে বড় কঠিন মনে হয়েছিল, হৃদয়ে স্পর্শ করছিল না। গোবিন্দ তখনই বললেন সর্বগুহ্যতমং শৃণুমে পরমং বচং। আমি এবার তোমাকে সর্বশেষ একটি পরম কথা বলছি, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। প্রিয়জনের কাছেই তো সর্বোত্তম গুহ্য কথা, গোপন কথা বলা যায়। সেই গোপন কথা বলতে গিয়ে গোবিন্দ বললেন, তুমি পাপ, মহাপাপ, অতি পাপও যদি করে থাকো, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাং ব্রজ। এই তো সকলের জানাই শ্লোক, সকলে এই মহাবাণীর সাথে আমরা পরিচিত, কিন্তু আজও কি ভগবানের চরণে শরণ নিতে বলছি? গোবিন্দ বললেন, জ্ঞান যদি কঠিন মনে হয়, কর্ম যদি তোমার কাছে সুদূর পরাহত মনে হয়, ধ্যান যদি তোমার পক্ষে সম্ভব না হয়, তবে অতি প্রিয় গুহ্য গোপন কথা হলো তুমি আমার চরণে শরণ নাও। অহংতাং সর্ব পাপেভ্য, চিন্তা নেই, সব ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগতি হলে আমি কথা দিচ্ছি তোমার পাপ হতে আমি মুক্তি দেব। কত বড় ভরসা, কত বড় আশ্রয়ের কথা বললেন, কত বড় আমাদের নির্ভয়তার অভয় বাণী দিলেন, এসো আমার চরণে শরণ নাও। আচ্ছা, এই পাঠ শুনে, এই ব্যাখ্যা শুনে যদি মনে করি তাহলে মহাপাপ করে, পাপ করে গোবিন্দের চরণে শরণ নিলেই তো তিনি পাপ মুছে দেবেন, এই ভেবে যদি কেউ আবার পাপ করতে শুরু করে, আমাদের বুদ্ধি তো খুব কুটিল। হরিনামে পাপ স্খলন হয় এ কথা ভেবে যদি পাপ করে মনে করি সন্ধ্যায় হরিনাম করে পাপ স্খলন করব। যদি কেউ মনে করে একবার হরিনামে সমস্ত পাপ হরে, এই জন্য পাপ করব, পাপ করে হরিনাম করেই পাপ মুক্ত হব, বলে এই বুদ্ধি নিয়ে যারা পাপ আর হরিনাম একসাথে করে তারা নাম অপরাধে আরো জড়িয়ে পড়ে। এরকম কুটিল বুদ্ধি কিন্তু শাস্ত্র মহাজন আচার্যরা বলেনি। সরল হও, যদি পেছনে পাপ হয়ে থাকে, এই মহাপাপে লিপ্ত হয়েও থাকো, এবার আমার চরণে শরণ নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হও, আর পাপের পথে, আর আধারের পথে, আর মরণের পথে, স্খলনের পথে যাবে না। আজকে যদি আমাকে শরণ নিয়ে এই প্রতিজ্ঞা এখানে করতে পারো, আমি তোমার ভার নিয়ে নেব, তোমাকে মুক্ত করব, আমি তোমাকে চরণে প্রেম ভক্তি দিয়ে ধন্য করব। আজ যদি প্রতিজ্ঞাটা সঠিকভাবে করতে পারি,
দুর্ভাগ্য আমাদের। এই জন্য শাস্ত্র বলেছেন সাধু সঙ্গ কেন করতে হবে, মহৎ সঙ্গে কেন আসতে হবে। ইতিপূর্বে আমাদের কত শত সহস্র কোটিবার এই জন্ম মৃত্যু চক্রে পরিভ্রমণ হয়ে গেছে আমরা জানি না। কত জীব নিছয়ে পুনঃ পুনঃ বিভিন্ন শরীরে এই জগতে বহুবার এসেছি। বহু কোটি জন্ম জন্মান্তরের পরিভ্রমণ করতে করতে ভগবানের অশেষ বিশেষ কৃপায় মানুষ মনুষ্য জন্ম পায়। আবার এই মনুষ্য জন্ম পেয়ে সহস্র জন্ম উৎকর্ষতায় মানুষ শুদ্ধ ভগবৎ ভজনে ব্রতী হয়, সিদ্ধান্ত নেয় যে আমাকে ভক্ত হতে হবে। এক জন্মের স্বীকৃতিতে ভগবৎ চরণ আশ্রয় কারো হয় না। বৈষ্ণবত্ব, সাধুত্ব, আধ্যাত্মিকতার রাজ্যে এক জন্মের স্বীকৃতিতে হয় না। বহু সহস্র জন্ম স্বীকৃতি অর্জন হলে তবে মানুষ আধ্যাত্মিক পথে আসে, ভজনের পথে আসে। যারা এখানে এসছেন তারা কেউ সাধারণ নন। বহু জন্ম যাদের স্বীকৃতি একত্রিত হয় পুণ্যফল, তারাই কেবল সাধু সঙ্গে হরি কথায় তাদের ভিতরে রুচি আসে, সকলের আসে না। মনুষ্যনাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে। হাজার হাজার মানুষের মধ্যে দু একজনের সৌভাগ্য হয় সাধু সঙ্গ হরি কথাতে, সকলের হয় না। যারা এসেছেন তারা সৌভাগ্যবান, কারণ সহস্র মনুষ্য জন্ম অতীত হওয়ার পরে সদ্গুরুর কৃপায়, ভগবানের কৃপায় বহু পুণ্য সঞ্চিত হলে তবে সাধু সঙ্গ হরিকথাতে জীবের রুচিবোধ আসে। এখানে কত মান্যজন, গণ্যজন, শিক্ষিত জন রয়েছেন, তারা ধুলাতে বসে কত কষ্ট করে এই শীতার্ত রজনীতে ধোলার পরে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা, এ কি সহজে হয় গো? পৃথিবীর সব থেকে কঠিন কাজে আপনারা এখন ব্রতী। কেউ যদি প্রশ্ন করে পৃথিবীর সব থেকে কঠিন কাজ কোনটি, ধ্যান তপস্যা এগুলি নয়। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো একটি মানুষ কথা বলবে, আরেকটি মানুষ ক্ষুধা, তৃষ্ণা, বিনোদন, শারীরিক আমোদ প্রমোদ ছেড়ে ঘন্টার পর ঘন্টা নীরবে একজনের কথা বসে শুনবে। এর থেকে কঠিন কাজ পৃথিবীতে নাই। একমাত্র ভাগবতে ছাড়া অন্য কোনো সময় আপনি এটা পারবেন না। একজন মানুষ 2 ঘন্টা কথা বলছে, ক্ষুধা, তৃষ্ণা, দেহাবেশ ভুলে নীরবে তার কথা আপনি শুনে যাচ্ছেন প্রতি উত্তর না করে। এর থেকে কঠিন কাজ জগতে দ্বিতীয় নেই। যেটা এখন আপনারা করছেন এটা এক জন্মের ভাগ্যে হয় না। বহু জন্মের স্বীকৃতি একত্রিত হলে ভগবান তাকে সাধু সঙ্গ হরিকথা শোনার ভাগ্য দিয়ে দেন। সেই ভাগ্য আমরা প্রাপ্ত হয়েছি। তো এই ভাগ্য সাধু সঙ্গে হয়টা কি? কেন এত সাধু সঙ্গের সর্বশাস্ত্রে ঘোষণা করেছে মহিমা? তুলায়াং লাভে না পিনা সর্গাং না পুনর্ভবং ভগবত সঙ্গী সঙ্গস্য মত্ত নাম কিমতা আশিস। তার কারণ কি? সাধু সঙ্গে এলে মানুষের ভিতরে বিবেক জেগে ওঠে। একটা কথা বলি, লিখে নিন অন্তরে, বিনু সৎসঙ্গ বিবেক না হই। গোস্বামী তুলসীদাস বলেছেন, বিবেক হতে গেলে সাধু সঙ্গে হরি কথা চাই। এ ভিন্ন পৃথিবীর অন্যখানে কারো বিবেক হবে না। বিশ্ববিদ্যালয়ে যদি পড়াশোনা করে বিবেক হতো, তাহলে আজকের সমাজে আমরা যারা দেখি, সমাজের যে বাস্তবিক চিত্র, ব্যবহারিক প্রতিফলনে আমরা এটা প্রমাণ করতে পারবো না যে বিশ্ববিদ্যালয়ের বড় ডিগ্রি থাকলেই তার বিবেক জাগবে। শিক্ষক, ডাক্তার, মাস্টার প্রণম্য, বহু বিদ্যা অধ্যবসায়, অনুশীলন, কঠোর তপসাধনার দ্বারা তারা এই জাতীয় দায়িত্ব পায়। কিন্তু সেই দায়িত্বগুলোও কি সুচারুরূপে পালন সকলেই করে? ব্যতিক্রম আছে। ব্যতিক্রম তো সব বিষয়ে আছে। এই জন্য নিবেদন করব, বিনা সৎসঙ্গ বিবেক না হই। যতদিন প্রকৃত শাশ্বত ভজনানন্দী মহাপুরুষের সঙ্গ না হচ্ছে ততদিন আপনার বিবেক জাগতেই পারে না। এটা মহাত্মাদের অনুভূতি। বিনা সৎসঙ্গে বিবেক হতে পারে না। সুগ্রীবের মতো, আর সুগ্রীব কিন্তু ভক্ত ছিলেন না। সুগ্রীবের জীবনে এমন ভোগ ছিল যে স্বয়ং রামচন্দ্র বালিবধ করে সুগ্রীবের রাজ্য, স্ত্রী, সম্পদ, সম্মান ফিরিয়ে দিলেন। আর সেই সুগ্রীব 4 মাস
আনন্দ নিত্য রাজ্য শোক ভোগে স্ত্রী ভোগে বিষয় ভোগে কাটিয়ে দিলেন। রামের নামটাও পর্যন্ত মনে ছিল না, কম ভোগী সে। বালিকে বধ করে রঘুপতি রামচন্দ্র যার হারানো স্ত্রী রাজ্য দিয়ে দিলেন, সেই 4 মাস সুগ্রীব রামচন্দ্রের খোঁজ নেয়নি, সীতা অন্বেষণের কথা ভুলে গিয়েছিল ভোগে। সেই মানুষকে প্রভু কেন মিত্র করলেন, বন্ধু করলেন? একমাত্র কারণ সুগ্রীবের জীবনে রাজ্য চলে গিয়েছিল, সজ্জন চলে গিয়েছিল, স্ত্রীকেও কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু সুগ্রীবের মধ্যে একটা গুণ ছিল যার জন্য রঘুপতি রাজই বলেছেন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের বান্ধব হতে পেরেছিলেন, কিষ্কিন্ধার রাজা হতে পেরেছিলেন। এই একটা গুণ হলো সুগ্রীব হনুমানের সঙ্গ ছাড়িনি, হনুমান সাথে ছিল বলে। যদি কারো জীবনে সৎ সাধু থাকে, মহাপুরুষ থাকে, তার জীবনে বহু প্রতিকূলতা সত্ত্বেও, অবগুণ থাকতেও সে ভগবত প্রাপ্তি হয়, জীবনে জয়ী হতে পারে। সাধু সঙ্গ ছাড়া হনুমানজিও প্রভুর এত প্রিয় হতে পারেন না। আজ পর্যন্ত যারা জীবনে যতটুকু শ্রেয় লাভ করেছে তার মূলে হলো সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য এবং কৃপা। এই জন্য আমাদের নিখিল বৈদিক সনাতন শাস্ত্র বলেছেন সাধু সঙ্গ ব্যতীত কারো বিবেক হয় না। সৎসঙ্গে এলে বিবেক। বিবেক কাকে বলে? সৎ এবং অসৎ এবং কর্তব্য এবং অকর্তব্য যে জ্ঞানের দ্বারা প্রখর সিদ্ধান্তে মানুষ আসতে পারে তাকে বলে বিবেক। বিবেক আমাদের প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু বিবেককে আমরা জাগ্রত করতে পারি না। কারণ সৎ অসৎ জেনেও, পতন এবং উত্থান জেনেও, অমৃত এবং বিষ জেনেও কবিগুরু রবীন্দ্রনাথের মতো বলতে হয় বিবেক যদি না জাগে তবে এই গান গাইতেই হবে, আমি জেনে শুনে বিষ করেছি পান। আমাদের বিবেক যদি না জাগে তাহলে আপনি যতই জাগতিক আক্ষরিক শিক্ষায় শিক্ষিত হন, অনেক ধনাঢ্য ব্যক্তি হন, সমাজে অনেক উচ্চ আসনও যদি আপনি পেয়ে যান, তবু বিবেক যদি জাগ্রত না হয় তবে কবিগুরুর ভাষায় বলতে হবে আমি জেনে শুনে বিষ করেছি পান। বিষ এবং অমৃতকে নির্ণয় করবার, কর্তব্য অকর্তব্যকে, পাপ এবং পূর্ণকে বিভাজন করে শ্রেয়কে গ্রহণ যিনি করতে পারেন তারই নাম বিবেক। এই বিবেক সাধু সঙ্গ ছাড়া জাগে না, জাগবেও না কোনোদিন। তাই অনুরোধ করব, যুক্তি তর্ক সংশয় দুর্বৃত করে শুদ্ধ মহাপুরুষের সঙ্গ নিন। মহত পদরজ অভিষেকং, প্রহ্লাদ মহারাজ বলেছেন মহতের চরণরজ অভিষিক্ত না হলে কারো মধ্যে ভক্তির উদয় হবে না, বিবেকের উদয় হবে না। এই জন্য সাধু সঙ্গ চাই। মনুষ্য জীবনে 3টি জিনিস অত্যন্ত সুদুর্লভ। দুর্লভ বলা হয়নি, সুদুর্লভ শব্দটা দিয়েছে। এক মনুষ্য জন্ম প্রাপ্ত হওয়া, আর মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে বিবেকের দ্বারা মুক্তির আকাঙ্ক্ষায় জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে কাল কবলিত হতে চিরদিনের মতো মুক্ত হওয়া, ভগবান রাজ্যে ফিরে যাওয়া, একে বলে মনুষ্যত্ব, মুমুক্ষত্ব আর মহাপুরুষ সংশ্রয়। এই 3টি হলো মনুষ্য জীবনের সব থেকে বড় দুর্লভ। কি কি বললাম? মনুষ্য জন্ম প্রাপ্ত হওয়া, যেটা আমরা পেয়েছি। দ্বিতীয় হলো মুমুক্ষতা, অর্থাৎ মানুষের এই জন্ম মৃত্যু মোহ থেকে মুক্তির যে পিপাসা, মুক্তির যে উৎকণ্ঠা, এটি জাগা। আমাদের কি মুক্তির চিন্তা আছে? পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ কর্মফল ভোগ করছি, কিন্তু এর থেকে বেরিয়ে আসার মুক্তির চেষ্টা করি আমাদের মধ্যে। এই জন্য শাস্ত্র বলেছেন মুমুক্ষতা। আর এই 2টি জিনিস প্রাপ্ত তুমি সেদিনই হবে যেদিন মহাপুরুষের সংশ্রয়ে আসতে পারবে, যেদিন মহাপুরুষের চরণ পাদ পদ্মে আসতে পারবে। এই জন্য ভগবান বারবার বলেছেন অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষায় স্বামী মা শুচ, এসো আমার চরণে শরণ নাও। এই শরণাগতির বড় মহিমা জানেন? ভগবান বললেন শরণাগতির বড় মহিমা। পুতনা যখন কৃষ্ণকে কোলে তুলে নিলেন, ধ্যান দিয়ে শুনুন কথাটি, আমরা একটা নূতন তত্ত্ব পেয়ে যাব। পুতনাকে যখন গোবিন্দকে কোলে তুলে নিলেন,
আপনারা জানেন ভাগবতী মহতের শ্রীমুখে আপনারা প্রবচনে শুনেছেন, পুতনাকে দেখার সাথে সাথে গোবিন্দ চোখ মুদ্রিত করেছিলেন। পুতনা মানে পবিত্র না, হৃদয়ে তার পাপের বিষ, বুকে তার কালকুট বিষ, এসেছে নকল রূপে মাতৃবেশে, উদ্দেশ্য তার জিঘাংসা, গোবিন্দকে হত্যা করা। এত বাল ঘাতিনী, এত শিশু হত্যা ঘাতিনী, এত রুধিরসনা, এত রক্তপান করেছে শিশুর রক্ত। গোবিন্দ তাকে দেখে চোখ বন্ধ করে কি বোঝাচ্ছেন জানেন? বহু অর্থের মধ্যে, বহু ব্যাখ্যার মধ্যে আচার্যরা এই ব্যাখ্যাটিও নিয়েছেন। গোবিন্দ বলছেন, আমার কাছে যে একবার আসে, আমাকে যে একবার বুকে করে নেয়, আমি চোখ বন্ধ করি কেন জানো? তার অতীত পাপটা দেখি না। যদি দেখি তাহলে কৃপা করতে পারবো না। যদি তার পাপ দেখি তবে আমি তাকে কৃপা করতে পারবো না। এই জন্য ভগবানের চরণে আসুন। একটি মার্মিক কথা বলি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার পরিজন এবং আপনারা যদি আমার ভেতরের অন্তরালের গোপনীয় পাপ কর্মগুলো জেনে যেতেন, আমাকে এই আসনে বসাতেন না। আপনার পাপ যদি আপনার অন্তর্নিহিত, অর্থাৎ আপনার অন্তরালে যে পাপ আছে আপনার জীবনে, যদি আপনার স্ত্রীও জেনে যায়, পুত্র পিতামাতা জেনে যায়, আপনাকে আগের মতো শ্রদ্ধা করতে পারবে না ওরা। কিন্তু মন্দিরে গিয়ে ভগবানের সামনে সেই পাপটা ভগবানকে জানায় কেন মানুষ? ওইখানে গোপন করে কি? ওখানে লজ্জিত হয় কি? কারণ জানে আমি তো তোমারই, পাপ জেনেও তুমি তোমার চরণ থেকে আমায় সরাবে না, এই বিশ্বাস আমার আছে। আমি যত পাপী হই, তুমি দয়ালু, ভক্তবৎসল, তুমি কৃপানিধি, করুণানিধি। আমি তোমার চরণে আসলে তুমি ফিরাবে না। এই জন্য ভগবানের কাছে যারা যায়, ভগবান তাদের অতীত জীবন ব্যাখ্যা করেন না। চোখ বন্ধ করে বললেন, পুতনা, তোমার পাপ যদি আমি দেখি, আমি তোমাকে কৃপা করতে পারবো না। একটু ভালোবেসে কোলে তুলে নিয়েছে, এই জন্য আমি তোমার সমস্ত পাপ নিয়ে তোমাকে ধাত্রীগতি দিয়ে দিলাম। যাও। আমার মা দেবকী যশোদা যে ধাত্রীগতি পেত, আমি তোমাকে দিয়ে দিলাম। কব দয়ালু শরণং ব্রজ। ভাগবত বলছেন, এমন দয়ালু কে আছে যাকে একটু কোলে তুলে নিয়ে একটু তার দিকে তাকালেই যিনি মাতৃগতি দিয়ে দেন, পুতনার মতো পাপীও শিখে। তার কাছে আসবো না আমরা? তার চরণে শরণ নেব না? গোবিন্দ বলছে, শরণ নাও। যদি শরণ নিতে পারো, আর দায়িত্ব তোমার নাই। বহুল প্রচলিত, বহুল ব্যাখ্যাত এই কথা বারবার, শতবার, লক্ষবার বলা হয়েছে। जो जाको शरण लिए सो राखो ताको लाज, उल्टा जले मसली चले बही যায় গজরাজ। তুলসীদাস গোস্বামী বলছেন, এই দেখো শরণাগতির মহিমা। আর কোন গুণ, যোগ্যতা, ভজন সাধন, প্রজ্ঞা, জ্ঞান, ধ্যান, তপস্যা, তীর্থ পর্যটন যদি কোনো কিছুর সামর্থ্য না থাকে, তুমি সহজ সরল আমার চরণে সমর্পণ করো। আর যদি আশ্রয় সমর্পণ নিতে পারো, কি হবে জানেন? আপনারা লক্ষ্য করেছেন, প্রবল খরস্রোতা নদীর স্রোতে সেই পাহাড়ি পার্বত্য সংকুল নদীতে যখন হাতি ভেসে যায়, হাতি এপার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করে, এই বন থেকে বনান্তরে যেতে চেষ্টা করে, পাহাড়ি নদীর প্রবল স্রোতে হাতি বাধাগ্রস্ত হয়। হাতি অনেক সময় উঠতে পারে না, কিন্তু হাতি তাকিয়ে তাকিয়ে তার ছোট্ট চোখে দেখছে যে ছোট ছোট মাছগুলো দল বেঁধে রাগ রাগিনী গাইতে গাইতে, সাঁতার কাটতে কাটতে জলের বিপরীতে যাচ্ছে। এইটি সম্ভব কি করে? একই নদীর একই স্রোতবাহিতে হাতি ভেসে যাচ্ছে, আর ছোট ছোট মাছগুলো জল বেঁধে স্রোতের বিপরীতে সাঁতার কাটছে। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা তুলসীদাস দিয়েছেন। মাছ জলের শরণ নিয়েছে, হে জল, তুমি আমার জীবন, তুমি আমার আশ্রয়, তোমা ছাড়া আমার কোনো অস্তিত্বই টিকে থাকবে না। তাই জল বলছে, যেহেতু মাছের আশ্রয় আমি, তাই আমি মাছকে আমার কোলে, আমার বুকে টেনে নিচ্ছে। কিন্তু হাতি তো আমার আশ্রয় নেয়নি, হাতি তো তার শক্তি প্রয়োগ করছে জলের উপরে। এই জন্য হাতিকে ভাসালেও মাছগুলিকে বুকে টেনে নেন। এর থেকে বড় উদাহরণ জগতে আর কি থাকতে পারে? যদি ভগবানের শরণ নেন, এই বিষ্ণুপুরের রাজা বড় গৌর প্রেমী ছিলেন। হরিনাম তার জীবনের একমাত্র আদর্শ ছিল। ভোরবেলা থেকে হরিনাম করেই তিনি রাজকার্যে যেতেন। ব্রিটিশ আমলে ব্রিটিশ সেনারা আক্রমণ করলো বিষ্ণুপুর, আজও গিয়ে তার সাক্ষী দেখে আসতে পারবেন। তো যখন সেনারা এসে বলছেন, মহারাজ
ব্রিটিশ সেনারা কামান বহু সৈন্য নিয়ে আমাদের রাজ্য আক্রমণ করতে আসছে। উনি তখন বললেন, অস্ত্র রেখে দাও মন্দিরে, এসো ভগবানের সামনে সকলে আত্মসমর্পণ করে হাত তুলে সংকীর্তন করো, ভগবানের উপর ভরসা করো। 2 ঘন্টা একটানা কীর্তন করলেন। গোলাগুলি বারুদ চলছে, কিন্তু নিবিষ্ট চিত্রে নির্দেশ দিলেন, মরতে হয় ভগবানের সামনেই মরব, সংকীর্তন করতে করতেই প্রাণ ত্যাগ করব। রাজ্যের মানুষ উলধ্বনি জয়ধ্বনি দিয়ে উঠল, মহারাজ মহারাজ আপনার রাজ্য সুরক্ষিত, ব্রিটিশ সেনারা পলায়ন করেছে। বেশি দিন আগের কথা না, 200-250 বছরের ঘটনা। কি ঘটলো জানেন? সেখানে ওই রাজ পরিবারের পুরানো কিছু অকেজো কামান ছিল সামনে দুটো। বললো, এই কামান থেকে কে যেন একটা সাদা, সে তো শুভ্র উজ্জ্বল জ্যোতির্ময় একটি শ্যামলময় 2টি কিশোর এসে এই কামান ডাকতে লাগলো। কামান কিন্তু অকেজো। সেদিন কৃষ্ণ বলরাম এসে কামান ডেকে ব্রিটিশ সেনাদের পরাস্ত করে রাজ্য রক্ষা করেছিলেন। আপনাদের মনে আছে আমাদের পৃথিবী বিখ্যাত বালাজি, এই ভেঙ্কট ভগবান বালাজির এক সময় খান কি নামে ছিলেন এক উজির। উনি বালাজির মন্দির ভাঙতে গিয়েছিলেন। যখন অভিষেক হচ্ছে, দুগ্ধ পান করানো হচ্ছে বালাজিকে, বলেন এই এসব রেখে দাও, পাথরকে দুগ্ধ পান করানোর কোনো মানে হয় না। পূজারী বলছেন, আপনি একটু জোরে ধমক দিয়ে বলুন আমাদের ঠাকুরকে, এই পাথর তুমি কেন দুগ্ধ পান করছো? যেই বলেছেন কথাটা, ওনার গলার স্বর রুদ্ধ হয়ে গেছে। ত্রিপতি বালাজির কথা আপনারা শুনেছেন, বিশ্ববিখ্যাত ইসি মন্দির। যেই বলেছে পাথর কখনো দুধ খায়, বন্ধ করো দুধ খাওয়ানো, গলার স্বর বন্ধ হয়ে গেছে, গো গো করছে। উনি বুঝলেন এ পাথর নয়, সাক্ষাৎ সচ্চিদানন্দ ভগবান। ক্ষমা চাইলেন, কাঁদলেন, তারপরে কণ্ঠস্বর ফিরে পেলেন। আমি বলবো, ওই পূজারী জানতেন ভগবান আমাকে রক্ষা করবে, সে নিজেকেও রক্ষা করবে। যদি বলেন সব জায়গায় কেন এমন ঘটনা ঘটে না, সব জায়গায় তো দেবতা থাকে, ঠাকুর থাকে, একটু হিসাব করে দেখবেন, একটু নিজের বিচার খাটিয়ে দেখবেন, অনেক মন্দির আছে কিন্তু সেখানে যথার্থ উপাচারে শুদ্ধাচারে ভগবানের অর্চন হয় না। সেখানে অর্থ বলেন, সম্পদ বলেন, পদ প্রতিষ্ঠা নিয়ে অনেক কিছু হয় যেটা ধর্মের অনুকূল নয়। মন্দির করলেই শুধু হলো না, দেবতা স্থাপন করলেও শুধু হলো না, মন্দিরের শুদ্ধতা পবিত্রতা ভগবানের শুদ্ধ ভজন যেখানে নাই, সেখানে বিগ্রহ জাগতে যাবে কেন? কেন জাগতে যাবে? মন্দির নিয়ে দলাদলির জায়গা, মন্দিরের পদ প্রতিষ্ঠা নিয়ে দ্বন্দ্ব করার জায়গা, মন্দিরের অর্থ নিয়ে নয়ছয় করার জায়গা। যারা এগুলো করে তাদের মন্দির কেন ভগবান রক্ষা করতে যাবে? শুদ্ধতা চাই। ভগবানের প্রাণ প্রতিষ্ঠা মানে কি জানেন? নিজের প্রাণটাই ভগবানের মধ্যে দেওয়া। আপনারা জানেন লীলাচল ক্ষেত্রে পুরী ধামে 12 বছর পর জগন্নাথের নবকলবার হয়, আর নবকলবারে একজনকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। যিনি প্রাণ প্রতিষ্ঠা করেন তিনি আর 2-3 মাসও বাঁচেন না, কারণ প্রাণ প্রতিষ্ঠা মানে নিজের প্রাণটাই জগন্নাথকে দিয়ে দেওয়া। যারা এভাবে দিতে পারে, জগন্নাথ তাদের আত্মসাৎ করে নেন, জগন্নাথ তাদের আত্মসাৎ করে নেন। এই জন্য মন্দিরগুলো আমরা করেছি বটে, আজ অনেক নূতন মন্দির হচ্ছে। আমি বলবো নূতন নূতন মন্দির তৈরি করা ভালো, কিন্তু আমি মনে করি মন্দির প্রতিটা দেহ কেন মন্দির হবে না? বাইরে মন্দির করে একদিন যদি ধূপ দীপ দেওয়ারও মানুষ না থাকে, তো বাইরের মন্দিরের থেকে আমি বলবো যা আছে আছে সংরক্ষণ করুন, নূতন করে না করেও দেহটাকে মন্দির করুন না। দেহটাও তো মন্দির, এখানেই পরমাত্মা বিরাজ করেন হৃদয়ে। আমরা বাইরের মন্দির করার জন্য ব্যস্ত, দেহটাকে আমরা মন্দির করি না। ওই মন্দিরের থেকে দেহ মন্দিরের অনেক মূল্য। ওই মন্দির কোথাও যেতে পারে না, কিন্তু এই দেহ মন্দির বিশ্ব পরিভ্রমণ করতে পারে। ওই মন্দিরে অনাচার হলে দেবতা জাগ্রত থাকে না। কত পাপ করেছি, তবু পরমাত্মা এখনো আমার হৃদয়ে আছেন, আমাকে ছেড়ে যাননি। কিন্তু দুঃখ কি জানেন?
রাজমিস্ত্রি তৈরি করা প্লেট বসানো সুরম্য মন্দিরে আমরা দুধ ঢালি, ধূপ জ্বালাই, আর এই দেহ মন্দিরে যা ঢালি, এখানে যা জ্বালাই তা ভালোই জানি। এটা বুঝি যে ওখানে ধূপ জ্বালাতে হয়, ধূমপান করতে নেই মন্দিরের ভেতরে, কিন্তু দেহ মন্দিরে পরমাত্মা থাকতেও তা করি। এই জন্য মন্দির, দেহকে মন্দির করুন। শ্রেষ্ঠ মন্দির এই দেহ মন্দির, পরমাত্মা এর মধ্যেই থাকেন। এই শুদ্ধতার জন্য ভাগবতে আসতে হবে। ভাগবতে বিবেক জাগে, মোহ জেগে যায়। আর এই বিবেক মোহ যখন আমাদের জীবনে, মোহ দূর হয় বিবেকের জাগ্রতার দ্বারা, তখনই আমাদের জীবনে সৎটাকে, সচ্চিদানন্দকে আমরা বেছে নিতে পারি। শুধু ভক্তজন, আমরা এই জন্য সমর্পণের কথা বারবার বলছি। সমর্পণ, যদিও অনেকেই মনে করেন সমর্পণ সহজ কথা নয়, আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন চাই। ভগবানের প্রতিকূল্য বিবর্জনাম আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যং বিবর্জনাম রক্ষতি তিস বিশ্বাস। শরণাগতির 6টি লক্ষণ, তার মধ্যে বিশ্বাস থাকা চাই যে সচ্চিদানন্দ ভগবান আমাকে রক্ষা করবেন, দায়িত্ব তিনি আমার নেবেন। এই সুদৃঢ় শ্রদ্ধা, বিশ্বাস যার জীবনে অটুট, শরণাগতি তাকেই বলে। শরণাগতি মানে একবার তার উপরে ভরসা করলাম, অন্যের উপরে ভরসা করলাম, এমন নয়। শরণাগতি মানে প্রতিকূল কর্ম বিসর্জন দিতে হবে, ভগবানের অনুকূল কর্মগুলি গ্রহণ করতে হবে, আর ভগবানের প্রতি সুদৃঢ় বিশ্বাস রাখতে হবে তিনি আমার, আমি একমাত্র তার। এজন্য প্রথমেই বলেছিলাম দুঃখ কেউ চাই না, কিন্তু দুঃখ আমাদের জীবনে প্রবেশ করেছে ভগবানকে ভুলে যাওয়ায়। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। চৈতন্য চরিতামৃতের ফলকে স্বর্ণাক্ষরে কবিরাজ কৃষ্ণ গোস্বামী একথাই বলেছেন, কৃষ্ণ ভুলি যেই জীব, যখনই ভগবানকে ভুলে যাব সেই পথ দিয়েই আমার জীবনে দুঃখ চলে আসবে, সেই পথই দুঃখের পথ রচনা করবে। এই জন্য কৃষ্ণ ভোলা জীব আমরা, ভগবান ভোলা জীব আমরা, আমরা তাকে ভুলে গেছি। এই ভগবান ভুলে জীব যখন মায়ামুখী হয়, এই মায়াই তারে দুঃখপ্রদ করে। মায়া কেমন এর ব্যাখ্যা বহুবার বলেছি, তবু আর একবার বলতে স্বাদ হয়। একবার দেবর্ষিবা নারদ জানতে চেয়েছিলেন প্রভুর কাছে, প্রভু এই অনন্ত জীব মায়াবদ্ধ হয়ে তোমাকে ভুলে আছে, জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখ ভোগ করছে, তুমি মায়ার স্বরূপটা আমায় দেখাও। ভগবান নিষেধ করেছিলেন, নারদ তোমার মতো মুক্ত পুরুষ দেবর্ষি পাদ তুমি কেন মায়াকে দেখতে চাইছো? মায়াকে দেখতে চেও না, তুমি অচিন্তনীয় ভগবান, তুমি আমাকে মায়া দেখিয়ে দাও। নারদকে নিয়ে গোবিন্দ পথভ্রমণে বেরিয়েছেন। কিছু দূর গিয়ে গোবিন্দ বলছেন, নারদ আমার পিপাসা লেগেছে, দেখো তো একটু শীতল জলের ব্যবস্থা করতে পারো কিনা। গোবিন্দ ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য তাকে মায়া দেখাচ্ছেন। আপনারাও দেখুন অন্তর্দৃষ্টি দিয়ে। নারদ সামনে গিয়ে দেখে একটা গৃহের দরজাতে তিনি দেখছেন এক অপূর্ব সুন্দরী যুবতী রত্ন। সেই যুবতী রত্নের মুখের দিকে তাকিয়ে নারদ ভুলে গেলেন কৃষ্ণের পিপাসার কথা, তার জল আনায়নের জন্য এখানে আসা। সুন্দরী যুবতীর রূপে মোহগ্রস্ত হয়ে তার পিতার কাছে বিবাহের প্রস্তাব দিলেন। বিবাহ হলো, 12টা বছর সংসার করলেন, 3টে সন্তান রচনা হলো। গৃহকর্মে নারদ 12 বছর ভগবানে ভুলে আছে। 12 বছর পর গোবিন্দের ইচ্ছায় আবার ঝঞ্ঝাবাদ উঠল, ঝড় উঠল, বৃষ্টি প্লাবিত বন্যা এলো। প্রথমে ঘর ভেসে গেল ঝড়ে, বন্যায় তার কাছ থেকে পুত্রদের শ্রেণী এনে গেল জলের প্রবল স্রোত, স্ত্রীও ভেসে গেল। কপালে যখন চাবড়ে হায় হায় করছেন মায়া কান্নায়, এক শীতল পরশ হাতের ছোঁয়া মস্তকে পেলেন। পেছনে তাকিয়ে দেখে গোবিন্দ দাঁড়িয়ে। কোথায় নারদ আমার জল? আমি তো 10 মিনিট আগে তোমায় পাঠালাম জল আনার জন্য, কোথায় পিপাসার জল? গোবিন্দ 12 বছর সংসার করলাম, 3টে বাচ্চা কাচ্চা হলো, সব ভেঙে চলে গেল, তুমি বলছো 10 মিনিট। বলে মায়া দেখতে চেয়েছিলে, এটাই হলো মায়া। আমরাও ভুলে আছি। ভগবানকে যখনই ভুলে যাব,
এই বহিরাঙ্গা ত্রিগণী মায়া আমাদেরকে এমনি করে বেঁধে রাখবে, বুঝতে দেবে না। মায়া হলো কুয়াশা, সূর্যের আলোকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসতে দেয় না। মায়া কৃষ্ণকে দেখতে দেয় না। মায়া ভগবানের প্রতি আত্মসমর্পণের প্রধান বাধা। আর এই মায়া দূর করতে গেলে দ্বিতীয় কোনো উপায় নেই, গোবিন্দের শরণ নিতে হবে। একমাত্র তার শরণ, তার মনন, তার চিন্তন নিলেই কেবল আমরা পেতে পারি। একটি কথা বলি, এত মানুষ, আমি অযোগ্য, আপনাদের সামনে কথা বলার কোনো যোগ্যতাই নেই। আমার ভীতি হচ্ছে, ভয় হচ্ছে, কম্পিত হচ্ছে। আমি নরকের নর্দমার কীট, লেখাপড়ার আমার ভাষা জ্ঞান, আমার বর্ণ জ্ঞানই নাই। এত মানুষকে আমি বঞ্চিত করছি, এই ভেবে আমার বিবেকে অনুশোচনা হচ্ছে। আমি আপনাদের যোগ্য নই, তবু সামান্য কথা সাধু মুখে, গুরু মুখে যেটা শুনেছি, সেই গঙ্গা জলে গঙ্গা পূজার মতো কথাটি নিন। আমাদের এখন করণীয় কি? এই মায়া থেকে, এই দুঃখের জড় অবস্থা থেকে, এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু জরাবেদি কাল কবল হতে উদ্ধারের একটাই পথ। আর এই শরণাগতির জন্য আমাদের কি করতে হবে? একটু নূতন একটু তত্ত্ব শুনুন। দেখুন, সচ্চিদ আনন্দ পূর্ণ ব্রহ্ম পূর্ণ সরাট ও বিভু চৈতন্য ভগবান সহজ নন। শরণাগতি বললেই আমাকে করুণা করবার জন্য, কৃপা করবার জন্য সেই অনন্ত বিভু নির্লেন নিরাকার পরম ব্রহ্ম সাকার স্বরূপ সগন হয়ে, বাংলার অভাব ছিল, গঙ্গা কেঁদেছিল। গঙ্গা বলেছিল, তুমি সরজু নদীর তীরে এসেছো হে রাম, তুমি কৃষ্ণ হয়ে এলে যমুনার কোলে, কিন্তু বাংলার গঙ্গার কোলে তো তুমি এলে না। ভগবান গঙ্গার ইচ্ছা পূরণ করার জন্য, এই গঙ্গার এপারের মানুষগুলোকে কৃপা করার জন্য রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হয়ে এলেন, বঙ্গদেশকে মাতালেন। ভারতের গঙ্গা আমাদের পদ্মা, এই পদ্মার বুকে মহাপ্রভু এসেছিলেন। এই খেতুরে রাজশাহীতে মহাপ্রভু পরিকর নিয়ে এসেছিলেন। আর এই খেতুরের যেখানে প্রেমতলী নামক খ্যাত, এই রাজশাহীর খেতুরে প্রেমতলীর ঘাটে দাঁড়িয়ে আজানুলম্বিত ভুজ রাধা কৃষ্ণ মিলিত তনু পরম ব্রহ্ম, আস্তে 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 পরম ব্রহ্ম কি করলেন? ডাকছে শ্রীকৃষ্ণ চৈতন্য পরতত্ত্ব, প্রেম পরতত্ত্ব সীমা ডাকছেন নরু নরু, নরোত্তম নরোত্তম। গৌর ভক্তরা বলছে, প্রভু কাকে ডাকছে? নরু কারো নাম হয় নাকি? আর নরু যদি নাম হয় তা প্রভু কাকে ডাকছেন? বিশ্বাস করুন, গৌরের করুণা, নরোত্তম ঠাকুর প্রেম ভক্তির মহারাজ তখনও জগতে আবির্ভূত হয়নি, জন্ম নেয়নি। মহাপ্রভু তাকে ডাকছেন নরু, নরোত্তম নরোত্তম। এই বলতে বলতে প্রভুর প্রেম বাড়ি দু চোখ দিয়ে ভেসে যাচ্ছে। আজও সেই স্থানটা আছে, আজও সেই স্থানটা বর্তমান খেতুরের প্রেমতলিতে একবার যাবেন, ওইখানে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু প্রেমাশ্রুতে পদ্মার বুকে বিন্দু বিন্দু প্রেম অশ্রু ফেলছেন। তিনি পদ্মাতে ঝাঁপ দিলেন, পদ্মার বুকে গিয়ে বলছেন, পদ্মে নিত্যানন্দ লীলা চলে যাওয়ার পথে যে গৌর গৌর বলে কেঁদেছিল, সেই প্রেমকে, রাধা কৃষ্ণ যুগল প্রেমকে আমি চোখের জলে তোমার বুকে সুরক্ষিত করে গেলাম। পদ্মে, যেদিন আমার নরোত্তম আসবে, এই প্রেম তুমি তাকে দিবা, এই প্রেম আমি তোমার বুকে রেখে গেলাম। আমাদের গালি দেয়া হতো, আমরা গঙ্গার এপারের মানুষ। বাংলাদেশের সনাতন হিন্দুদের গালি দেয়া হতো, পদ্মা আমাদের গঙ্গার এপারের মানুষ, পাণ্ডব বর্জিত জায়গা। শ্রীমান মহাপ্রভু জানলেন, পাণ্ডবরাও যাদের চরণ বন্দনা করে, সেই রূপ সনাতন হরিদাস, তাদের এই দেশে পাঠিয়েছেন মহাপ্রভু। এই মাটির মধ্যে এখনো যেটুকু ভক্তি আছে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মাটিতে ততটুকু পাবেন না। এই মাটির আলাদা একটা গুণ আছে। এই পদ্মার বুকে চৈতন্য মহাপ্রভু প্রেম রেখে গেলেন। পদ্মা প্রকট হলেন। পদ্মার দ্রবীভূত রূপ হলো এই স্রোতস্বিনী পদ্মা। কিন্তু পদ্মার একটা রূপ আছে, যেমন গঙ্গার একটা রূপ আছে। গঙ্গা যেমন স্রোতবাহী, ওর একটা রূপ আছে, গঙ্গা দেবী, পদ্মা দেবী। পদ্মা প্রকাশিত হয়ে মহাপ্রভুর চরণে প্রণাম নিবেদন করে বললেন, প্রভু, হাজার হাজার ভক্ত তো স্নান করতে আসে, তোমার নরোত্তম আমি বুঝবো কি করে এই প্রেম তাকে দেব? গৌরের লীলা দেখুন, চোখের জলে প্রেম নদীর মধ্যে সুরক্ষিত করা যায়, এটা প্রেমময় ভগবানের পক্ষেই সম্ভব। বললেন, পদ্মে
তুমি নরোত্তমকে এই প্রেম দিবা, তবে নরোত্তমকে কি করে জানবে জানেন? যেদিন নরোত্তমে তোমাকে অবগাহন করতে আসবে, সেদিন তোমার তরঙ্গ বাড়বে, উচ্ছ্বসিত তরঙ্গ বেড়ে যাবে। যাহার পরশে তুমি অধিক উচ্ছলিবা, নরোত্তম নাম জানিয়ে এই প্রেম তাকে দিবা। যে স্নান করতে আসলে তোমার তরঙ্গ বাড়বে, উচ্ছ্বাস বাড়বে, নরোত্তম জেনে তাকে দেবা। এই খেতুরের রাজশাহী রাজা কৃষ্ণানন্দের পুত্র রূপে এসেছিলেন নিত্যানন্দ আবেশ প্রেম মূরতি, প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরোত্তম। তিনি যেদিন মায়ের হাত ধরে ওই পদ্মায় ডুব দিলেন, আর ওঠে না। ধীবরদের মা ক্রন্দন করে বলছেন, আমার আমার নরু কোথায় গেল? তোমরা খুঁজে দেখো, অন্বেষণ করে দেখো, আর পাওয়া যায় না। যতক্ষণ পরে নরোত্তম উঠলেন, আগের নরোত্তম নাই। গৌর প্রেম পেয়ে, নিতাই প্রেম পেয়ে তার গায়ের কালো রংটাও যেন গৌর বর্ণ হয়ে গেল। চোখ দিয়ে প্রেমশ্রু বিগলিত হতে লাগলো। দুবাহু প্রসারিত করে নিত্যানন্দ প্রেমে আবাসে হা গৌর বলতে লাগলেন। এই নিত্যানন্দই পরবর্তীতে আমাদের যুগল রাগ ভজনের প্রেমভক্তি চন্দ্রিকার মতো গ্রন্থ রচনা করলেন, যিনি যুগল উপাসনা রাগ ভক্তি জানিয়ে গেলেন। কে বলে আমাদের এদিকে প্রেম দেননি ভগবান? এই মাটিতেই তিনি প্রেম, এই গঙ্গা পদ্মাতেই তিনি প্রেম রেখে গেছেন। এই বাংলাদেশের মাটিতেই ঠাকুর হরিদাস এসেছেন, পুণ্ডরিক বিদ্যানিধি এসেছেন, ঠাকুর নরোত্তম এসেছেন। রূপ সনাতনেরও স্মৃতি আমার এই বঙ্গদেশে। মহাপ্রভুর পিতৃভূমি আজও ঢাকা দক্ষিণে শ্রীহট্টে। অদ্বৈত প্রভু এসেছিলেন সিলেটে, শ্রীবাসাদির বাসস্থান এই সিলেটে। এই মাটিতে এখনো যে ভক্তি আছে, সারা পৃথিবী ব্রহ্মাণ্ডে সেই ভক্তি নাই। রাজনৈতিক প্রেক্ষাপট, পট পরিবর্তন, ইতিহাস বদলাতে পারে, কিন্তু এই মাটির মধ্যে যে ভক্তি আছে, বিশ্বাস করুন। এখানে এই চিতলমারিতে শ্রীমন্দিরে এখন যেভাবে হরিকথা শুনছেন, পশ্চিমবাংলা আপনি কল্পনাও করতে পারবেন না এ জাতীয় হরিকথার আগ্রহ। কল্পনা করা যাবে না। এই মাটির মধ্যে এখনো এই গুণটুকু আছে। তো ভগবান নেমে এসেছেন দক্ষিণ ভারত থেকে, আর সেই দক্ষিণ সমুদ্র বৃন্দাবন থেকে পশ্চিমে দ্বারকা পর্যন্ত, গঙ্গা থেকে পদ্মার বুক চিরে ভগবানই তো নেমে এলেন। আর কি করুণা করবেন তিনি? নররূপে ধারণ করে সেই বিভু অখণ্ড নিরাকার নির্লীন বিভু ভগবান নেমে এলেন। এর থেকে বড় করুণা কি করবেন? কিন্তু রাধারানী বলে বসলেন, হে প্রভু, এভাবে করুণা করেও তুমি করুণা করতে পারোনি। কারণ গঙ্গার তীরে মানুষ তোমার লীলা পেয়েছে, প্রেম পেয়েছে। বৃন্দাবনের ব্রজবাসীরা তোমার প্রেম পেয়েছে, দ্বারকা মথুরাবাসী পেয়েছে, অযোধ্যাবাসী পেয়েছে, সরযূর তীরে পেয়েছে। কিন্তু সকলেই তো তোমায় পায়নি। সবাই তো বৃন্দাবনে জন্মায়নি, সবাই তো সরযূর অযোধ্যাতে জন্মায়নি, সবাই তো নবদ্বীপবাসী না। তুমি এবার কি কৃপা করবে? রাধারানীর করুণা দেখুন। রাধারানী গোবিন্দকে কোথায় নামাচ্ছেন, বলে আরো করুণা চাই তোমার। তুমি করুণার আধার হয়ে নেমে এসো, আপামর সকলে যাতে তোমায় পায়। গোবিন্দ তখন বললেন, হ্যাঁ, এবার আমি করুণা করব। সেই করুণা দুই ভাবে নেমে এসেছে। খুব মার্মিক কথা, শুনতেই হবে হৃদয় দিয়ে। ভগবান রাধারানীর এই বিগলিত করুণার দ্বারা, আর রাধারানীও বলেছিলে, শোনো, তুমি যখন অন্তকৃষ্ণ বহির গৌর হয়ে যাবে, রাধা ভাবকান্তি নেবে। রাধারানী অন্তকৃষ্ণকে রেখে বাহির গৌর রূপ নিয়েছিলেন, কান্তি নিয়েছিলেন। কেন জানেন? শ্যামসুন্দর, তোমাকে আমি করুণার আশ্রয় করে, করুণার সাগর করে, পতিত উদ্ধারণ করে সাজাবো। আর যখনই তুমি করুণা করতে যাবে, তখন নিবেদন হলো, তুমি এবার ভগবান হয়ে যেও না, ভক্ত হয়ে যাও। ভগবানকে দেখলে অনেক দূরত্ব মনে হয়, হয় না বাবা? ভগবান কোথায় আর আমি কোথায়, রাজা কোথায় আর প্রজা কোথায়? তো ভগবান, তুমি ভগবান হয়ে গেলে জীবের সাথে মিশতে পারবে না, সব জীবকে তুমি এমনি করে কৃপা করতে পারবে না। তাই রাধারানী ভাব আর কান্তি দিলেন, আর কৃষ্ণকে বললেন, এবার ভগবান না, তুমি ভক্ত হয়ে যাও। এ করুণা যদি একবার হৃদয়ে অনুভব করেন, ভগবানকে ভালো না বেশে পারবেন না। এই জগতের অন্য কিছু আর আপনার মনে ধরবে না। ভগবান ভক্ত হতে যাবে কেন বলুন তো? ভগবানের কি দায় পড়ে গেছে?
কারণ ভক্ত হলে কি করতে হবে জানেন? ভক্ত হলে ভক্তের আচরণে চোখের জল ফেলতে হবে। ভগবান কাঁদবে কেন? ভক্তই তো কাঁদে। আজ মহাপ্রভু ভক্ত হয়ে এলেন, ভগবান কেন ধুলাই গড়াগড়ি দেবে? সেই স্বর্ণ পর্বত কাঞ্চন অঙ্গ মহাপ্রভু ধুলাই গড়াচ্ছে। কত করুণা তার, কত করুণা শুনবেন। আজ ধুলাই গড়াচ্ছে। ভক্তভাব অঙ্গীকার করে এলেন অন্তকৃষ্ণ বহির গৌর, অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কল হয়ে। কেন জানেন? আমাদের মতো করে ভগবান বললেন, তুমি ভগবানের জন্য কাঁদতে শেখনি, তাই আমি এসে তোমাকে কান্না শেখাচ্ছি। এইভাবে কৃষ্ণ বলে কাঁদতে হয়। মহাপ্রভু গয়া থেকে ফিরে সারা রাত ঘুমাতেন না। খাট থেকে, পালঙ্ক থেকে মেঝেতে নেমে নখ দিয়ে মাটি খুঁড়তেন আর বিড়বিড় করে কি বলতেন। বিষ্ণুপ্রিয়া মাঝে মাঝে ভয় পেয়ে যেত, প্রভু এমন করছে কেন, বিড়বিড় করছে কেন। কখনো পালঙ্ক ছেড়ে নদীর তীরে গিয়ে রোদন করতেন, বাচ্চা ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে গৌর কাঁদতেন। বিষ্ণুপ্রিয়া একদিন গভীর রাত্রে গিয়ে বলছে, কাঁদছো কেন তুমি? কি তোমার ব্যথা, কি তোমার যন্ত্রণা, প্রভু আমায় বলো। বিষ্ণুপ্রিয়াকে মহাপ্রভু বলেছিলেন, আমি এসেছিলাম জীবকে কৃষ্ণ প্রেম দেব বলে, জীবকে কৃষ্ণমুখী করব বলে। জীব তো ঘুমিয়ে আছে প্রিয়া, কেউ তো কৃষ্ণমুখী হলো না, কেউ তো প্রেম নিল না। বিষ্ণুপ্রিয়া তখন বলেছিলেন, প্রভু নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না, নিজে না মজলে অপরকে মজানো যায় না। তাই ভক্ত হয়ে করুণার অবতার হয়ে যখন এসেছো, তুমি রাস্তায় রাস্তায় কাঁদো, আমি ঘরে বসে কাঁদবো, আর সতীমা নিমাই নিমাই বলে কাঁদবে। এই তিনজন শুধু সারা জীবন কাঁদবো, যাতে আমাদের কান্নার দ্বারা জীবের হৃদয় দ্রবীভূত হয়। এত বড় করুণা ভগবানের। নিজে কাঁদছেন কারণ ভক্ত হয়ে এসেছেন, ভক্তই তো ভগবানের জন্য কাঁদে। জীব জাগো, জীব জাগো বলে গোরা চাঁদ ডাকে। একদিন গদাধর পণ্ডিত গোস্বামীকে বলছেন, গদাধর আমার কি হয়েছে বলতে পারো? আমি আসতে গিয়ে গয়া থেকে আর দেখলাম সেই কিশোর শ্যামল বংশীধারী ত্রিভঙ্গটাম, সেই যে লুকিয়ে গেল আমার নয়ন সম্মুখতে, আর তাকে পেলাম না। গদাধর বলছেন, সে তো তোমার হৃদয়ে, তুমি পাগল হয়ে খুঁজছো কেন? নখ দিয়ে বুকে রক্তাক্ত করছেন গৌরহরি, কই আমার হৃদয়ে সেই শ্যামল মূর্তি কোথায়? ভক্তই তো এমন আচরণ করে দেখায় কিভাবে ভগবানকে পেতে হয়। এই জন্য ভগবান ভক্ত রূপে এলেন। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, পুরীধামে লীলা চলে শেষ 18 বছর মহাপ্রভু শুধু কান্নাই ছিল তার সার, বিরহ ছিল তার সার। প্রভুর কান্নায় খাল হয়ে গেছিল, মাটি কেটে খাল হয়ে গেছিল, জানেন, গর্ত হয়ে গেছিল। মহাপ্রভু যখন কাঁদছেন, সামনের মানুষগুলো পিস্কারি জলযন্ত্রের ন্যায় স্নান হয়ে যেত। বলি কি, তুমি এত কাঁদছো কেন ভগবান? বলে, ভক্ত হয়ে নিজে না কাঁদলে তো অপরকে কাঁদানো যায় না, নিজে না মজলে তো অপরকে মজা। আর কত করুণার করুণার ধারায় তিনি নেমে আসবেন। সারাটি জীবন তিনি সুখ জলাঞ্জলি দিলেন। এত বড় পণ্ডিত নিমাই পণ্ডিত, ভারত দিগ্বিজয়ী পণ্ডিত পরাস্তকারী নিমাই পণ্ডিত, সেই নিমাই পণ্ডিতের পাণ্ডিত্য জলাঞ্জলি দিলেন। বিষ্ণুপ্রিয়ার মতো বধূকে ঘরে রেখে বেরোলেন। পক্ষকেশ সচিমাকে কাঁদালেন। কিসের জন্য বলতে পারেন? শুধু আমাদের জাগাবে বলে, আমাদের প্রেম দেবে বলে। এত বড় ত্যাগ আর কোনো ভগবান করতে আসেনি। এত বড় দরদি ভগবান আমাদের সামনে আর আসেনি। এজন্য যে যাই বলুক, চৈতন্য মহাপ্রভু এই বাংলার হিয়া অমিয় মতিয়া নিমাই ধরেছিল কায়া। এমন ভগবান আর আসবে না। অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কল। ব্রজ প্রেম দিলেন, রাধা প্রেম দিলেন, অকাতরে প্রেম দিলেন। জগাই মাধায়ের মতো যাদের হেন পাপ নেই, ঘরে আগুন লাগিয়েছে, মানুষ হত্যা করেছে, যাদের গালে মদের গন্ধ, নিতাই চাঁদ করুণা নিধি হয়ে বলছেন, মাধায় তোর সমস্ত জন্মের পাপ আমায় দে, বিনিময় একবার গৌর বল, একবার হরি বল। এই প্রেম কে দিয়েছে? এবে অস্ত্র না ধরিলা, প্রাণে মারো কান মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসিরেরও করিল সংহারে।
এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে আহা। সকলের চিত্ত শুদ্ধি করতে গৌর এলেন রাধারানীর ভাব নিয়ে। আচ্ছা, গৌর তো অপ্রকট হয়েছেন, মহাপ্রভু তো। রাধারানী বললেন তোমাকে আরো করুণা করতে হবে। সবাই তোমায় দর্শন করেনি, সবাই তোমার ব্রজপ্রেম পায়নি, তোমাকে আরো করুণা করতে হবে। আমি জানি না আপনারা মন দিয়ে শুনছেন কিনা, ভগবান কোথায় নামছেন দেখুন আমাদের জন্য। শ্রীজি রাধারানী বললেন তোমাকে আরো করুণা করতে হবে, কারণ প্রকট লীলাতে সবাই তোমায় পায়নি। গোবিন্দ তখন বললেন হ্যাঁ দেখো, আমি শ্যাম হয়ে এসেছি, রাম হয়ে এসেছি, গৌর হয়ে এসেছি। আচ্ছা বলুন তো, সবার রুচি কি একরকম? কারো শ্যাম ভালো লাগে, কারো রাম ভালো লাগে, কারো বা গৌর ভালো লাগে, এক কি? আচ্ছা, সবার রুচি ভিন্ন ভিন্ন, আর তুমি এক এক রূপে গেছো। তখন বলছেন কি, দেখো ভগবান হয়ে যাওয়াতে সবার কৃপা করা যায় না। কইকেই বলছেন রাম যদি বনবাসে না যায় তা আমি মরবো, আমার ইচ্ছা পূর্ণ হবে না। আচ্ছা, রাম বনবাসে না গেলে কইকেই মরবে, আর গেলে কে মরবে? দশরথ মরবে। ভগবানেরও মাঝে মাঝে খুব সংকটে পড়ে যেতে হয়, বনে না গেলে কইকেই মরবে, আর বনে গেলে দশরথ মরবে। তো প্রভু সবার রুচি সমান নয়, তো তুমি এবার সকলের যাতে, আচ্ছা এক কাজ করো, তুমি তোমার মতো করে যদি যাও তাহলে জীবের রুচিতে সবাই তোমাকে গ্রহণ করতে পারবে না। তুমি এক কাজ করো প্রভু, আহা কথাটি হৃদয়ে লিখে রাখবার মতো, বলে এক কাজ করো প্রভু, তুমি তোমার রুচিতে জগতে কৃপা করতে যেও না, তুমি ভক্তের রুচি অনুযায়ী নিজেকে প্রকাশ করো। এই কথাটা 100 বার শুনলেও নূতন মনে হবে। রাধারানী বলছেন তুমি তোমার মতো রাম শ্যাম গৌর রূপে না গিয়ে ভক্তের রুচি অনুযায়ী যাও, যার যেমন রুচি। বললেন সেই রুচি অনুযায়ী আমি এবার অবতীর্ণ হব, সেটা হলো অষ্টাবিগ্রহ, বিগ্রহ রূপে। একটা কথা বলে যায়, সনাতন মূর্তি পূজা করে না, সনাতন পুতুল পূজা করে না। সারা পৃথিবীতে একদিন প্রমাণিত হয়েছে, হবে, অনন্ত প্রমাণ হবে, সনাতনী হিন্দু কখনো পুতুল কাঠ এগুলি পুজো করে না। পৃথিবীর বিজ্ঞান একদিন স্বীকার করবে এটি পুতুল পুজো নয়। আপনারা জানেন এই যে লোহার শলাটা, এতে আগুন নেই, কিন্তু লক্ষ্য করবেন তো, একটা লোহার শলা আগুন নয়, শীতল, কিন্তু ওকে আগুনের মধ্যে বেশিক্ষণ রেখে দেওয়ার পরে যদি হাতে নেন, ওর মধ্যে কি ঢুকবে? অগ্নি প্রবেশ করবে, তখন লোহাটাই অগ্নিময় হয়ে যাবে, তাকে ধরলেও হাত পড়বে। তেমন ভগবান মূর্তি কেউ তৈরি করেনি। এই যে মূর্তি, এটা কেউ তৈরি করেনি, ভালো করে শুনুন, মূর্তি কেউ তৈরি করেনি, কারণ সর্বং খলিদং ব্রহ্ম, পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যার মধ্যে ভগবানের অস্তিত্ব নেই। দেখান একটা বস্তু, সর্বং খলিদং ব্রহ্ম। আচ্ছা, একটা চিনি দিয়ে, ক্ষীর দিয়ে যে পুতুল তৈরি করা হয়, বাজারে বিক্রি করে না, কি হচ্ছে বাবা, কি পুতুল, ক্ষীরের পুতুল, চিনির পুতুল বিক্রি করে না? একটা ছোট্ট বালিকা বলছে বাবা আমি ওই চিনির পুতুল কিনবো। তো চিনির পুতুল কিনে দিলে হাত দেখছে, মাথা দেখছে, পা দেখছে, বলে বাবা এর মিষ্টি কোথায়? বাবা বলছে পাগল মেয়ে, ও তো ক্ষীর দিয়ে চিনি দিয়েই তৈরি, ওর যেখানে চুষবি হাত পা মাথা সবখানেই মিষ্টি। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানই তো রূপ নিয়েছেন, কোথায় নেই ভগবান? মূর্তি মানে প্রহ্লাদ মহারাজ স্তম্ভের মধ্যে নিসুঙ্গকে প্রকাশ করালেন। আপনার আমার ক্ষমতা নেই, আপনার আমার ক্ষমতা নেই, কিন্তু বলা যাবে না যে মূর্তি কেউ তৈরি করেছে। মূর্তি তো ছিল, ভগবান তো সবখানেই ছিল। কিন্তু লোহাটা আগুনে দিলে যেমন লোহার মধ্যে অগ্নিধর্ম প্রবেশ করে, তেমন ভগবান আছেন, তাকে মন্ত্রের দ্বারা, উপাসনার দ্বারা জাগালে তিনি সবার মধ্যেই প্রকট হতে পারেন। আচ্ছা, এমন একটা স্থান দেখাতে পারেন যেখানে পাপ করলে ভগবান সাক্ষী স্বরূপ থাকবে না, দেখতে পাবে না? দেখান না এমন একটা পৃথিবীর কোনো স্থান নেই। কোথায় তিনি? জল তো সবখানেই। আচ্ছা, আমাদের উপরে জল আছে কিনা, আকাশে জল আছে কিনা, নিচে জল আছে কিনা, আপনার ডাইনে জল আছে কিনা, বামে জল আছে কিনা? কিন্তু জল এভাবে পাওয়া যাবে? ওপরে চাইলেই পাবেন, এখন হাত বাড়ালে পিপাসার জল, মাটির কাছে হাত পারলে পাবেন, ডাইনে বাঁয়ে দক্ষিণে পাবেন, অথচ জলময় পৃথিবী, জল আছে।
তাকে আবিষ্কার করতে হবে, তাকে পাওয়ার কৌশল জানতে হবে। তেমন ভগবান সবখানেই আছে, তাকে উপাসনার দ্বারা, ভক্তির দ্বারা, মন্ত্রের দ্বারা, চেতনার দ্বারা জাগতে হবে। এই জন্য ভগবান বললেন, হ্যাঁ ভক্ত
যে রূপে আমায় চাবে আমি তার কাছে সেই অশ্বাবিগ্রহ মূর্তি রূপেই প্রকাশ হব। কিছু মনে করবেন না, সনাতনী মহাপ্রভু বলেছিলেন সনাতন হিন্দুর ঘরে, যে ঘরে শ্রী ভগবানের বিগ্রহ নাই, শ্রী ভগবানের পট নাই, নিত্য তাকে উপাসনা আরাধনা সেবা নাই, সেটি গৃহ না, শ্মশান। এই জন্য সনাতনীদের এই বৈদিক মন্ত্র, আপনারা জানেন যে বৈদিক মন্ত্র দ্বারা এই অর্চা বিগ্রহকে সাক্ষাৎ প্রকট করা হয়। কে বলে ওটা বিগ্রহ? এই জন্য গোবিন্দ বললেন, ভক্ত যে রূপে আমায় চাবে আমি সেই রূপেই বিগ্রহ রূপে সবার ঘরে ঘরে যাব। গৌর সবার ঘরে আসবে না, মহাপ্রভু সবার ঘরে আসবে না, নিতাই চাঁদ সকলের ঘরে আসবে না, আমার শ্যামসুন্দর সকলের ঘরে যাবে না, কিন্তু অর্চা বিগ্রহ রূপে ভগবান সবার ঘরে যাওয়ার জন্য প্রস্তুত। আর কত করুণা করে আসবেন আমাদের কাছে। দুঃখের বিষয়, কিছু মনে করবেন না, একবার ঢাকাতে একটা পাঠ করতে গেলাম, তৎকালীন সময় 80 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট তৈরি করেছেন উনি। স্বামীজি মহারাজ ছিলেন, আমরা ঘুরতে ঘুরতে বলছি, বাবা আসল জায়গাটা কই, অর্থাৎ ঠাকুর ঘরটা। উনি বললেন, প্ল্যানের মধ্যে ঠিক ঠাকুর ঘরের প্ল্যানটা মনে ছিল না, সব হয়েছে কিন্তু তার রাখার জায়গা নেই। আজ হিন্দুর ঘরগুলোর এই অবস্থা, কোথায় মাচার তলে, কোথায় ঘরের কোণে, অবহেলায় তাকে রেখে দেওয়া। সকালে যে তুলসী পাতাটা ফুলটা দিতে হয় চন্দন চর্চিত করে, দুপুরে সেটা তুলে নিয়ে চন্দন মুছে দিতে হয়। গিয়ে দেখুন ঠাকুরে কি দুরবস্থায় করে রাখা। কতকাল চন্দন দিতে দিতে চোখ মুখ ঢেকে গেছে, সেটা পরিচ্ছন্ন করে না। আমাদের দুর্দশার কারণ কি? সংসারগুলো এখন অশান্তির অনলে জ্বলবার কারণ কি? ভগবান বিগ্রহ রূপে আমার ঘরে আসতে চেয়েছেন, এসেছেন, কিন্তু আমি তাকে ভালোবাসতে পারলাম না। মানুষ আজকে এই সভ্য সমাজে ভৌতিক প্রযুক্তির উন্নতিতে আধা ঘন্টা খবরের কাগজ পড়ে প্রায় 50-60% লোক। যদি চায়ের সাথে সাথে আঞ্চলিক বা জাতীয় পেপার হয় আধ ঘন্টা কাটিয়ে দেয়, কিন্তু ঠাকুর ঘরে গীতার একটা শ্লোক 5 মিনিট পড়ে না অনেকেই। কি করে নিজের কল্যাণ চান, কি করে নিজের উদ্ধার চান? হ্যাঁ, খবরের কাগজ আপনি পড়তে পারেন, বিশ্ব পরিস্থিতি, সামাজিক রাজনৈতিক পরিস্থিতি আপনার পড়ার অধিকার, আপনি সচেতন, কিন্তু নিজের উদ্ধার করাটা আপনার সচেতনতা না, ভগবানকে জানাটা আপনার দায়িত্ব না। এ জগতে আসা কি শুধু চাকরি বাকরি, বউ ছেলে মেয়ে, ভালো মন্দ খেয়ে বারবার জন্মানো আর বারবার মরা আর বারবার কর্মফল ফলা? ভগবানের ভজনের জন্যই এই দেহটা। এ জগতে আসবার সর্বশ্রেষ্ঠ হয়ে ভগবানকে ভজন করে নিজেকে উদ্ধার করবার জন্য। এই জ্ঞান বিবেক ছাড়া, সাধুসঙ্গ ছাড়া হবে না। আমাদের মূল লক্ষ্য হলো ভগবত প্রাপ্তি। জং লব্ধা চাপারং লভং মন্নাতে নাধিকাং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরুণাল্লপি বিলাসচত। জীবনের সর্বশ্রেষ্ঠ লাভ হলো ভগবানকে পাওয়া। আজ পৃথিবীর ইতিহাস দেখছেন, কত রাজা, তাদের ইতিহাস বিকৃতি হচ্ছে, কত রাজাকে আজকে তাদের অস্তিত্ব সংকটে। কিন্তু 70 বছর বয়সে এসি ভক্তি বেদান্ত প্রভুপাদ, তিনি আমেরিকায় খালি হাতে গিয়ে পাশ্চাত্যবাসীকে জাগালেন হরে কৃষ্ণ মহামন্ত্র। এই ক্ষমতা একটা রাষ্ট্রপতির দেখান না, সারা পৃথিবীকে হরিনামে জাগালেন 70 বছরের একজন বৃদ্ধ ভারতীয় সন্ন্যাসী এসি ভক্তি বেদান্ত সময় প্রভুপাদ। হাজার হাজার বিদেশিরা তারা ভোগবাদ ছেড়ে কৃষ্ণ নামে মাতার হলো। এ কার ক্ষমতায় হয়, কিসের দ্বারায় হয়? এজন্য উচিত হলো মনুষ্য জীবনটা ভগবত প্রাপ্তির জন্য। বড় ভুল করছি আমরা, সময় কিন্তু চলে যাচ্ছে। আমার আলোচনার প্রবচনের সময় যখন শেষ হয়ে আসছে, আমাদের জীবনও কিন্তু সংকীর্ণ হয়ে আসছে, আয়ু কিন্তু ফুরিয়ে আসছে। প্রতিটি ক্ষণ আমরা মৃত্যুর দিকে এগিয়ে আসছি। যা করবার দ্রুত করে নিন। অনেক জন্ম হয়েছে, খাওয়া পড়া ভোগ কামনা বাসনা বহু জন্মে হয়েছে, পশু জন্মেও হয়েছে, কৃষ্ণ ভজন হয়নি। এবার সেই সুযোগটা ভগবান আপনাকে আমাকে দিয়েছে, কাজে লাগান। অশ্চ বিগ্রহ রূপে ভগবান ঘরে ঘরে এলেন। যদি মনে করেন কাঠ নয়, এক ব্যক্তি 3 ফুট একটা কালো পাথর এনেছেন, এসে বলছেন একটু শিব মূর্তি গড়িয়ে দাও তো।
শিল্পী ছিলেন অনুভবী ভক্ত, বললেন উনি তো ভগবানই, ভগবান ছাড়া কোনো অস্তিত্ব নেই, উনি তো ভগবানই। বলে আমি তো দেখছি পাথর, তুমি ভগবান দেখছো? বললো দেখুন ওর মধ্যে ভগবান আছেন, আমি আপনাকে দেখাবো। কি করলেন জানেন? নিন আর হাতুড়ি নিয়ে বললেন শিব গড়তে গিয়ে অশিব যে অংশটা আছে, অশিব, সেই অংশটা কেটে বাদ দিয়ে শিব মূর্তি গড়ালো। শিব তো ওর মধ্যেই ছিল পাথরের মধ্যে, অশিব অংশটা কেটে বাদ দিল, শিব হয়ে গেল। ভগবান বললেন আমি সবখানে আছি, অনাচার ব্যভিচার পাপটা ছেড়ে দাও, আমি তোমার সামনে প্রকট হয়ে যাব। তুমি যার মধ্যে আমাকে দেখতে চাইবে তার মধ্যে আমি প্রকট হয়ে যাব। যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। আরে নামনিষ্ঠ মহাপুরুষ, নামনিষ্ঠ মহাপুরুষ একাদশীর পরে দ্বাদশীর দিনে রুটি বের করেছে। আরে বাবাজি মহারাজ রুটি বের করে মাখন লাগিয়ে ভোগ দিয়ে পারণ সারবেন, যেই মাখন লাগাতে যাবে কুকুর এসে সেই রুটি ছিনিয়ে নিয়েছে। কুকুর যেই রুটি নিয়েছেন বাবাজি দৌড়াচ্ছে কুকুরের পেছনে। আরে প্রভু মাখনটা তো লাগাতে যাও, ওটা কেন বাদ যাবে? মাখনটা লাগাতে যাও। কেউ পাগল ভাবছে, উন্মাদ ভাবছে। 2-3 কিলোমিটার দৌড়াচ্ছেন, কুকুরও দৌড়াচ্ছে, মহাপুরুষও দৌড়াচ্ছে। এক গাছতলায় গিয়ে কুকুরটা দাঁড়ালো, বললেন প্রভু মাখনটা লাগানো হয়নি, মাখনটা নিয়ে নিন। সঙ্গে সঙ্গে কুকুরের মধ্যে দিয়ে চতুর্ভুজ নারায়ণ প্রকাশ হয়ে গেলেন। জীবের মধ্যে ভগবত দর্শন এসেছে তোমার। দর্শন এই গাল গল্প নয়, আমাদেরই ভারতীয় সাধকদেরই কথা, নামনিষ্ঠ মহাপুরুষের কথা। তাই নিবেদন করব ঘরে ঘরে গৌর গোবিন্দের অষ্টাবিগ্রহকে সেবা করুন। আমাদের দেশের একটা অভিশাপ কি জানেন? আমরা যারা পুরুষ বলে দাবি করি আদৌ আমরা পুরুষ না, সবাই প্রকৃতি। আমরা মনে করি ঠাকুর ঘরে ফুল চন্দন মালা আরাধনা সেবা এগুলো মায়েদের কাজ, পুরুষের কাজ না। এটা মারাত্মক ভুল করে বসছি আমরা। প্রতিদিন একটি করে অফিসে যান, ব্যবসায় দোকানে যান, কৃষিকাজে যান, সকালে স্নান করে একটা তুলসী পাতা গোবিন্দ চরণে দিয়ে বলবেন আমি তোমার। কোনো মন্ত্রই প্রয়োজন নেই। আরে চৈতন্য চরিতামৃতে বলছেন কেহ যদি গোবিন্দ তোমার হলাম বলে একবার, মায়াবদ্ধ হতে গোবিন্দ তারে করে পার। একবার একটু তার চরণে একটু তুলসী পাতা দিয়ে বলুন আমি তোমার। এর থেকে বড় মন্ত্র আর জগতে নাই। দেখবেন তিনি আপনাকে গ্রহণ করবেন। কবে গ্রহণ করবেন জানেন? যেদিন চিতায় পুড়িয়ে দিয়ে সবাই বলবে ওদিকে আর কেউ ফিরে চেয়েও না। দেখবেন বলে চিতায় পুড়িয়ে দিয়ে কলসি ভেঙে বলে ওদিকে আর, তখনই ওই ফুলমালা চন্দন যার চরণে দিয়ে বলেছিলেন তুমি আমার, সেদিন সেই ওপার থেকে একটি সঙ্গীত ভেসে আসবে। সেই দীনবন্ধু গোবিন্দ বলবে না ঘরের ছেলে ঘরে আয়, আমি আছি এপারে। সবাই মুখ ফিরিয়ে নিলেও আমি আছি তোর পানে চেয়ে, আয় ঘরের ছেলে ঘরে আয়। এই দীনবন্ধুর একটু ফুল তুলসী তাকে একটু ভালোবাসবেন না? তাই আমি আপনাদের কাছে নিবেদন করব যারা দীক্ষা নিয়েছেন, এই দীক্ষার পরে কিন্তু একটু গোবিন্দে অর্চন না করলে তার দীক্ষা মন্ত্র ফলবতী হতে বিলম্ব হয়। প্রত্যেকেই একটু ঠাকুরের সামনে যাবেন, আধা ঘন্টা খবরের কাগজ পড়েন, একটা করে গীতার শ্লোক 2 মিনিট কেন 1 মিনিটেই পড়া যায়। মানুষ কত রিমোট টিপে বাড়ি এসে বিনোদন দেখুন, আমার আপত্তি নেই। টিভিতে কত চ্যানেল এখন ডিশে, রিমোট টেবেন কিন্তু দুমালা তো মালা টিপতে পারেন, জপটা তো করতে পারেন। এর দ্বারা তো বলে কি হবে? বলো গোবিন্দের নাম একবার নিয়ে দেখুন, এই নামে সর্বশক্তি অর্পণ করেছেন মহাপ্রভু। এই জন্য অষ্টাবিগ্রহ আপনার মনের মতো করে সেবা করুন। বিগ্রহকে কেউ কখনো পাথর বুদ্ধি মত্ত বুদ্ধি করবেন না। শুনুন তাহলে অগ্রদ্বীপের ঘটনা বলে আমি পাঠ রাখছি। ঘটনাটা আমার খুব হৃদয়ে লাগে। কেউ কখনো তাকে শিলা বিগ্রহ ভাববেন না। শুনুন সেই দুটো ঘটনা বলে আজকে পাঠ রাখবো। 2 ভাবে তিনি করুণা করতে এলেন, এক বিগ্রহ রূপে আর এক নাম রূপে। আচ্ছা বিগ্রহ সেবা সবার পক্ষে সম্ভব, কিন্তু জিউ ভাই নাম নেওয়া। গোবিন্দ বললেন সর্বশাস্ত্র সর্বশক্তি সমন্বিত করে আমি সার নাম রূপে তোমার জিউ ভাই এসেছি। এবার তো আমার করুণাটা বোঝো, এবার তো অন্তত গ্রহণ করো। বিগ্রহ অর্চন যদি কঠিনও হয়ে থাকে, আমি আরো নিচে নেমে এসে তোমার জিউ ভাই বললাম। বলুন তো কার মুখে যার বাক শক্তি আছে? কৃষ্ণ তো সবাই বলতে পারে। মহাপ্রভু বলেছিলেন দেখো আমার থেকে আমার নাম বড়। বলে কি করে বুঝবো?
বলে আমি নবদ্বীপে শচী সিন্ধু গর্ভ মাঝে আবির্ভূত হওয়ার আগে আমার নামকে আগে আবির্ভাব করিয়েছিলাম, আমার নাম আগে এসেছে, পরে আমি ভগবান এসেছি। বলে কিরকম? বলে মহাপ্রভু যেদিন এসেছিলেন ফাল্গুনী পূর্ণিমা তিথি, সেই দোলের উৎসবে সেদিন ভারতবর্ষের মানুষ কি করেছিল জানেন? একে তো দোলের আবির রঙে রাঙা হয়ে গেছে, তারপরে মহাপ্রভু ইচ্ছা করলেই চন্দ্রগ্রহণ লাগিয়ে দিলেন। চন্দ্রগ্রহণ লাগলে তখনকার দিনে কেউ হরিবোল সহজে বলতো না, জয়ধ্বনি দিত না, কিন্তু গ্রহণ লাগলে সবাই গঙ্গায় নদীতে স্নান করতো আর হরিবোল হরিবোল বলতো। মহাপ্রভু চন্দ্র গ্রাস করলো, আর সেই সূত্রে সবাই গ্রহণে স্নান করতে এসেছে, কেউ হরি 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 বলতে লাগলো। গড়ে লোক যারা হরি হরি বলতে, মহাপ্রভু বললেন শুধু হিন্দুরা নিল, অন্যরা তো নিল না, তুমি আগে নাম সবাইকে নেওয়া হবে, তারপরে আবির্ভাব হবে কি করে? সেদিন কি ঘটেছিল জানেন? সমস্ত হিন্দুরাই যখন হরি হরি করছে, উলোধ্বনি শঙ্করধ্বনি করছে, তখন অন্য জাতিরা বলছে ঠাট্টা করে, হিন্দুদের হলো কি, সব হরি হরি বলে কেন? ঠাট্টার ছলেও মহাপ্রভু তাদের হরি বলিয়ে নিলেন। আরে হিন্দুদের হলো কি, এরা সব হরি হরি বলে কেন আজ? মহাপ্রভু বললেন ইশারায়, ঠাট্টায়। আচ্ছা, হোমে মন্ত্রপুত করে যাজ্ঞিক ব্রাহ্মণ যে ঘি বিল্লপত্র দিচ্ছেন, সে পাতাটা জলে, কেউ যদি মন্ত্র না বলে অশুচি অবস্থায় ওই অগ্নিতে পাতা দেয়, জ্বলবে না? নাম তুমি যেভাবে পারো একবার জিহ্বায় নাও, তার ক্রিয়া হবেই হবে, ক্রিয়া হবেই। এই জন্য ভগবান বললেন জিহ্বা পর্যন্ত এসে গেছি, কোনো সামর্থ্যের দরকার নেই, কোনো সূচি অসুচি সময়ের দরকার নেই, এবার অন্তত বলো। এর পরেও কি বাকি থাকবো? এর পরেও জন্ম মৃত্যু মায়াকে এইভাবে বরণ করে নেব? এত কৃপা করে আমার জিহ্বা পর্যন্ত এসে গেলেন, আমার কানে না চাইলেই তো হরিনাম মাঝে মাঝে আসে, এত করুণা করলেন, কিন্তু করুণার পাত্র হলাম কই? আজ এটুকুই বলছিলাম যে বিগ্রহ সাধারণ নয়, নাম সাধারণ নয়। আমি দুটো দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম রাখবো। আমাদের অগ্রদ্বীপে একটু যাবেন, নবদ্বীপ দর্শনে যখন যান, গঙ্গাটা পার হলেই অগ্রদ্বীপ, এখানে ঘোষ ঠাকুরের শ্রীপাঠ। ঘোষ ঠাকুর মানে আমাদের গোপীনাথ বিগ্রহের জন্য যিনি বিখ্যাত, গোবিন্দ ঘোষ। এই গোবিন্দ ঘোষ মহাপ্রভুর সেবক ছিলেন, কিন্তু মহাপ্রভু তাকে যে কোনো কারণে সংসারে পাঠিয়ে বলেছিলেন আমি তোমার ঘরে যাব। একদিন নদীতে স্নান করতে গিয়ে দেখছে একটা পোড়া কালো কাঠ এসে আর গোবিন্দ ঘোষের বুকে লাগছে। উনি পোড়া শ্মশানের কাঠটা হবে ভেবে সরিয়ে দিলে আবার আসছে। তিনবার যখন সরাতে গেলে উনি কুলে তীরে ছুঁড়ে ফেলে দিলেন। রাত্রে গোবিন্দ বললেন কি গো, আমি তো তোমার কাছে ভেসে ভেসে এলাম, তুমি ফেলে দিলে আমায়? দৌড়ে স্বপ্নভঙ্গের পরে উঠে দেখে সেই মাটির চরে পড়ে আছে গোপীনাথ বিগ্রহ, অপূর্ব মনোরম গোপীনাথ বিগ্রহ। অভিষেক করলেন, প্রতিষ্ঠা করলেন ঘোষ ঠাকুর। বিবাহ করেছিলেন, একটা পুত্র সন্তানও ছিল। প্রথমে স্ত্রী মারা গেল, শিশু সন্তানটাও মারা গেল। বলুন তো সহ্য হয়? গোবিন্দ ঘোষ গোপীনাথকে বাৎসল্য প্রেমে ভালোবাসে, সন্তান জ্ঞানে। যেদিন পুত্র মারা গেল না, পুত্র শোকে ঠাকুরের দরজা, মন্দিরের দরজা বন্ধ করে দরজার চৌকাঠে মাথা দিয়ে 3 দিন না খেয়ে পড়েছিল। ডুবড়ে ডুবড়ে কাঁদছে আর বলছে ও কেড়ে নিলে, এই জন্য আমার গালে জল কেউ দেবে না, আমার তর্পণ শ্রাদ্ধদি কেউ করবে না, আমি যাতে পতিত হই। তোমাকে ভালোবেসে স্ত্রী কেড়ে নিয়েছো, আমি কিছু বলিনি। শিশুপুত্রটাকে কেন কাড়লেন বুক থেকে? তুমি নিষ্ঠুর, তোমার সেবা আমি করব না। ভালোবাসা না থাকলে এরকম অভিমান কারো প্রতি করা যায়? রাস্তার লোক ডেকে কেউ অভিমান করে? অনুরাগ থাকলেই তো অভিমান আসে। শুনুন, কাঠ নয়, শিলা নয়, পাথর নয়, 3 দিনের মাথায় গোপীনাথ প্রকট হয়ে মাথার কাছে এসে বললেন বাবা ওঠো, আমাকে খেতে দাও, আমি 3 দিন কিছু খাইনি। ওই তন্দ্রাশ্চন্য চোখে গোবিন্দ বলছে লজ্জা করে না আমায় বাবা বলে ডাকতে? বেরিয়ে যাও, তুমি নিষ্ঠুর, কে তোমার সেবা করবে, বেরিয়ে যাও। গোবিন্দ স্বয়ং তখন বললেন বাবা একটা প্রশ্নের উত্তর দাও তো। আচ্ছা, কারো পিতার যদি 2টি সন্তান থাকে, একটি সন্তান মারা গেলে আরেকটি সন্তানকে 3 দিন কি না খাইয়ে রাখে কোনো পিতামাতা? তোমার যদি 2টি সন্তান হই আমরা,
এক সন্তান চলে গেলে আমাকে কেন 3 দিন না খাইয়ে রেখেছো? ওঠো, খেতে দাও। গোবিন্দ ঘোষ তখন সুযোগ পেয়ে বললেন, বাবা বলছো? হ্যাঁ বাবা বলছো, পারবে? পারবে পুত্রের কর্তব্য করতে পারবে? পুত্র বেঁচে থাকলে পিতার জন্য যা করতে পারবে তুমি? গোবিন্দ বললেন, আমি যার দায়িত্ব নেই চিরদিন দায়িত্ব নেই, আমি যার দায়িত্ব নেই 16 আনা দায়িত্ব পালন করি। তুমি ভেবো না। আচ্ছা, তুমি আমার পুত্রকে কেড়ে নিলে কেন? এই জবাবটা দাও তো। যে জবাব দিয়েছিলেন তা বড় মর্মস্পর্শী। গোবিন্দ বলেছিলেন, আমি সব সহ্য করতে পারি, আমার ভালোবাসাটা ভাগ হয়ে যাক এটা আমি মেনে নিতে পারি না। আমি চাই তোমার সম্পূর্ণ ভালোবাসাটা আমায় দাও। যা কিছু অনুরাগ প্রীতি ভালোবাসা আমায় দাও, অন্যখানে ভালোবাসা দিলে ঠকে যাবে। মানুষ জীবনে যত আঘাত পেয়েছে কাউকে বিশ্বাস করে ভালোবেসেই। আকাশ থেকে কেউ ব্যথা দিতে আসে না, ঘরের মানুষরাই ব্যথা দেয়। ভগবান বললেন, এদের প্রতি কর্তব্য করো স্ত্রী পুত্র পরিজনের, কিন্তু ভালোবাসাটা আমাকে ছাড়া অন্য কাউকে দিতে যেও না, ঠকে যাবে। সবার প্রতি দায়িত্ব নাও, কর্তব্য পালন করো, তারা তোমার উপর নির্ভরশীল, কিন্তু ভালোবাসা যাকে তাকে দিও না। ভালোবাসা সাধারণ জিনিস না। একটা দার্শনিক কথা বলি, পুত্র যখন মারা যায়, চিতায় যখন পুত্রের লাশ জ্বলে, ওই নদীর তীরে পিতা যখন দেখে পুত্রের লাশ জ্বলছে চিতায়, তখন ওই পুত্রের প্রতি যে ভালোবাসাটা মনে মনে ছিল, পিতা কি বলে জানেন? ওই ভালোবাসা বুকের ভেতর থেকে তখন বিদ্রোহ করে। বড় দার্শনিক কথা, ভালোবাসা মাঝে মাঝে বিদ্রোহ করে। বিদ্রোহ করে কি বলে জানেন? ভালোবাসা বলছে ওই পুত্র হারা পিতাকে, আমাকে তুমি আমার জায়গায় নিয়োগ দাওনি। আমি চেয়েছিলাম গোবিন্দকে ভালোবাসতে, ভগবানকে ভালোবাসতে, সেই ভালোবাসাটা পুত্রকে দিয়েছিলে, তাই আজ প্রতিশোধ নিলাম। কি বলে জানেন সেই প্রতিশোধের ভাষা? পুত্র মারা গেলে পিতা বলে, আর কাউকে ভালো বলে না, ডুবরে কাঁদে আর বলে, এ জগতে আর কাউকে ভালো। ভালোবাসাটা ভগবানের দিকে যেতে চায়। জলটা যেমন গড়িয়ে গড়িয়ে নদীর দিকে, সাগরের দিকে যেতে চায়, আমরা আটকে দেই। ভালোবাসাটা ভগবানকে না দিলে অভিশাপ নিতে হবে। তখন বলছেন, ভাইকে তুমি ভালোবাসা অর্ধেক দিচ্ছিলে, আমার ভালোবাসাটা ভাগ হোক আমি চাই না, তাই ভালোবাসাটা 16 আনা পাওয়ার জন্য আমি তাকে কেড়ে নিয়েছি। কেড়ে নিয়ে কোথায় নিলেন? নিজের কাছেই তো নিলেন। বললেন, ওঠো। গোবিন্দ ঘোষ উঠলেন, ভোগ লাগালেন। আচ্ছা, এরকম ভক্তকে গোবিন্দ আর বেশি দিন রাখে? কিছুদিনের মাথায় গোবিন্দ ঘোষের তার জীবন সাঙ্গ হলো, তিনি নিত্যলীলায় প্রবেশ করলেন। কি বলবো আপনাদের, আমার বলবার ভাষা নাই। সবাই তাকিয়ে আছে মন্দিরের গোপীনাথ বিগ্রহের দিকে। কি দেখলো জানেন? অগ্রদ্বীপবাসী দেখলো গোবিন্দ সাদা কাপড় পরেছেন, হাতে একটা লাঠি নিয়েছেন, আর পূজারীকে বললেন, আমার বাবা মারা গেছে, আজ থেকে হবিষণ্য দিয়ে যাবে আমার মন্দিরে। শ্রাদ্ধের দিন গোবিন্দ নিজে মন্দির থেকে বেরিয়ে এই রাজসিক তর্পণ কর্মও করেছিলেন পিতার জন্য। 600 বছর ধরে অগ্রদ্বীপে, আজও গোবিন্দ ঘোষের মহোৎসভায় নিজের পুত্র বেঁচে থাকলে 600 বছর ধরে কোনো পিতার মহোৎসব হয়? তাকে ভালোবাসাটা ব্যর্থ নয়, তিনি দায়িত্ব নিতে পারেন। এই জন্য তাকে কাঠ পাথর মনে করবেন না। আপনাদের মনে পড়ে সেই কথা, আমাদের উত্তর ভারতে একটা 14 বছরের কিশোরী মেয়ে সাধুমুখে শুনেছিলেন তার শিলা, তার নারায়ণ শিলা সেবিত বিগ্রহ অর্চন করে বলেছিলেন এটাই ভগবান। দুধ মাখাতেন, ঘি মাখাতেন, অর্চন করতেন, অভিষেক করতেন, চরণামৃত পেতেন। ওই কিশোরী ধীরে 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 বিগ্রহ ভালোবেসে ফেললো। সাধু যখন চলে যায়, সাধুর চরণ জড়িয়ে দিয়ে বললে, তোমার ভগবানকে আমায় দিয়ে দাও, আজ থেকে আমি সেবা করব। বললেন, মা আমার সেবিত বিগ্রহ তো কাউকে দিতে পারবো না। বললেন, তাহলে কিন্তু আমি বাঁচবো না, আমাকে বিগ্রহ দিতেই হবে, ভগবান দিতে হবে। ওর শ্রদ্ধা বিশ্বাস দেখে রাস্তার থেকে একটা কালো পাথর কুড়িয়ে জল দিয়ে ধুয়ে শিশু মনকে বোঝাবে বলে বললেন, এই নে, আজ থেকে এই তোর ভগবান। বলে, আমার ভগবানের নাম কি? বলেন, গোবিন্দ নাম তো দেওয়া যাবে না, রাম নাম তো দেওয়া যায় না, কারণ অভিষেক তো হয়নি। অভিষেক করেই তো নামকরণ করতে হয় বিগ্রহের। তখন বললেন, তোর ভগবানের নাম শিল পিল্লে। শিল মানে পাথর, আর পিল্লে মানে নোড়া, পাথরের নোড়াকে
উত্তর ভারতীয়রা শিলপিল্লে বলে। বলে তোর বিগ্রহের নাম শিলপিল্লে ভগবান। ওই যে বিশ্বাস করে বসলো, খাওয়ায় দাওয়ায়, স্নান করায়, মালা পরায়, ফুল পরায়, শোয়ার সময় বুকের মধ্যে নিয়ে সই কিশোরী। 1 বছর সেবা করতে করতে বিয়ে হলো, শ্বশুর বাড়ি যাচ্ছে কিন্তু বিগ্রহ বুকে চেপে। স্বামী ছিল ভগবত বিমুখ নাস্তিক, দেখছে স্ত্রী বুকে চেপে ধরে ধরে, তার অন্যদিকে দৃষ্টি নেই, ওর জন্যই কাঁদছে। নদী পার হতে গিয়ে ছোট একটা নদী দেখে ওই বিগ্রহ বুক থেকে কেড়ে নদীতে ফেলে দিল। নাস্তিক তো, তার তো বিশ্বাস নেই। মেয়েটা ঘরে দৌড় দিয়ে শ্বশুর বাড়িতে 2 দিন মুখে জলও দেয়নি, ডুবরে কাঁদছে। শ্বশুর ছিলেন শিক্ষিত বুদ্ধিমান, ঘটনা জানার পরে বলছেন, মা অন্যায় হয়েছে তোমার প্রতি, এখন কি করতে পারি? বললেন, আমার ভগবান যদি না আসে আমি এইভাবেই এখানেই দেহ ত্যাগ করব, আমার ঠাকুরকে এনে দিন, তাকে ছাড়া বাঁচব না। বুদ্ধিমান করলেন কি, নদীটা ছোট বলে, মা আমি ধীবরকে ডাকছি, জাল নিয়ে ডাকছি শত শত ধীবরকে, দেখি ওটা পাওয়া যায় কিনা। জাল টানছে আর স্বামী হেসে হেসে বলছে, এই নাস্তিক, ভগবান যদি এত হবে তোমার, এত যদি ভালোবাসো, বলো না ভগবানকে তোমার কাছে আসতে, ভেসে আসুক তোমার কাছে। যেই না বলেছে, এই বধূ আঁচল পেতে নদীর তীরে গিয়ে বলছেন, হে শিলপিল্লে, হে প্রাণপ্রভু, তুমি এসো আমার কাছে, তুমি ছাড়া তো আমি বাঁচবও না, এসো না আমার কাছে। বারবার চোখের জলে আহ্বান করলে কি ঘটলো জানেন? নদীর স্রোত উল্টে বইতে লাগলো, স্রোতের উপরে তরঙ্গায়িত হয়ে শিলপিল্লে ভগবান তার আঁচলও এঁটে উঠল। আঁচল ভরে গোবিন্দ জানালেন, আমার ভক্তের ডাকে আমি সর্বদাই আসি। স্তম্ভিত হয়ে গেল। সেই দিন থেকে তার প্রতি মেনে নিল, পাথর নয়, ভগবত বিগ্রহ স্বরূপে আমাদের কৃপা করবার জন্য এসেছে। আমি নিবেদন করব, নাম আর বিগ্রহ সেবা এই দুটি আঁকড়ে ধরুন। যদি বিগ্রহ সেবাতেও আপনার সময় রুচি না থাকে, তবে ভগবানের দিব্য নামটা চলতে ফিরতে করতে থাকুন। এই সংসার আপনাকে বেশি কিছু দেবে না। এখানে দুঃখ ছাড়া, মরণ ছাড়া, যন্ত্রণা ছাড়া এ সংসার কাউকে কিছু তেমন দেবে না। সংসারই যদি করতে হয়, কৃষ্ণের সংসার করুন, বিগ্রহ সেবার সংসার করুন, আর জীবনে হরিনামকে আশ্রয় করুন। আজ এইটুকুই থাক। আমি চিরকাল মনে রাখবো, চিতলমারি বাসির শ্রীমন্দিরে এ জাতীয় পরিবেশ দেখে আমি আপনাদের মনে হয় প্রত্যেকের চরণ ধুলি যদি আপনাদের চরণে গিয়ে মাখায় মাখতে পারতাম আমার অঙ্গে, আমি ধন্য হতে পারতাম।